হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন বিকাকার টপিক নিয়ে। আর আজকের বিকাকার টপিকটা হলো আমরা সবাই নিজেদের লাইফে একটা জেনারেল লাইফ লিড করছি এখন। সেটা হতে পারে লাভ লাইফ, কেরিয়ার লাইফ, সব নিয়ে একটা জেনারেল লাইফ লিড করছি। সেই জেনারেল লাইফের উপর একটা অ্যাডভাইস ভগবান কিংবা ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায়, তোমার লাইফে কি করা উচিত, কি করলে তুমি আরও সাকসেস পাবে। এটা যে কোনো ফিল্ডে হতে পারে, এটা কমপ্লিটলি ডাইরেক্টেড। ইটস ইউনিভার্স ইজ গোয়িং টু গিভ ইউ দ্য মেসেজ যেটা তোমার শোনা জরুরি। এটা আমি ঠিক করবো না যে আমি লাভ মেসেজই দেবো কিংবা কেরিয়ার মেসেজই দেবো কিংবা লাইক তোমার হেলথের উপরে মেসেজ দেবো। নো, ইটস নট আপ টু মি, ইটস আপ টু ইউনিভার্স। ইউনিভার্স আজকে আমাকে গাইড করবে টু গিভ ইউ সাম অ্যাডভাইস, টু গিভ ইউ সাম ইনসাইটস অফ ইউর লাইফ। তোমার লাইফে কি করা উচিত, তোমার লাইফের কি অ্যাডভাইস, মানে তোমাকে কি অ্যাডভাইস দেওয়া উচিত। মানে তোমাকে ইউনিভার্স আজকে থ্রু আমার ভিডিও অ্যাডভাইস দেবে তোমার লাইফে কি চলছে। প্রথমে আমি তোমাদের প্রেজেন্ট কারেন্ট এনার্জিটা বলবো, তারপরে তোমাকে ইউনিভার্স যে গাইডেন্স দিচ্ছে কি করলে তুমি আরও সাকসেসফুল হবে লাইফে, তুমি কি করলে আরও বেশি তোমার প্রবলেম থেকে সলিউশন, তোমার যে প্রবলেম তুমি এখন কারেন্ট লাইফ লিড করছো সেখান থেকে সলিউশন কি পাওয়া, মানে কীভাবে পাবে, ইউনিভার্স তোমাকে কি সলিউশন দিচ্ছে, তুমি আদৌ ঠিক পথে আছো কিনা। ইচ অ্যান্ড এভরি ডিটেল উইল বি ডিসকাসড ইন টুডেজ রিডিং। তো যদি জানতে চাও তোমার প্রবলেমের সলিউশন জানতে চাও, কিংবা তুমি জানতে চাও তুমি ঠিক পথে যাচ্ছ কিনা, কিংবা ভগবান তোমাকে কি অ্যাডভাইস দেবে সেটা যদি জানতে চাও, দেন প্লিজ ভিডিওটা উইদাউট এনি স্কিপ দেখো। তো যারা আমার ভিডিও ফলো করো তারা তো জানোই, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। আর যারা নতুন আমার ভিডিওতে প্রথমবার ভিডিও দেখছো, দেন প্লিজ ওয়েলকাম। প্লিজ কেন বলছি আমি জানি না। দেন প্লিজ আমার ভিডিওটা দেখো পুরোটা, আর ওয়েলকাম টু মাই চ্যানেল। হয়তো তুমি প্রথমবার আমার ভিডিও দেখছো, হয়তো আমার কোনোদিন ভিডিও দেখোও নি, দেন প্লিজ 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 আমি বলবো, হয়তো আমার ভিডিওস তোমরা দেখো নি, প্রথমবার দেখছো, দেন আমি বলবো জাস্ট গিভ ইট আ ওয়াচ। দেখতে তো অসুবিধা নেই, না দেখলে তুমি বুঝতে পারবে না। অবশ্যই ভালো না লাগলে বেরিয়ে যাবে। টপিক পছন্দ না হলে, আমার রিডিং যদি না মেলে, দেন অবভিয়াসলি ইউ ক্যান জাস্ট ফিল ফ্রি টু ওয়াচ আউট। দেন আমি তো জোর করে বলতে পারি না, বাট যদি প্রথমবার দেখো, যদি না জানো আমি কীভাবে রিড করি, দেন ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি ট্যারো রিডিংস করি, আমি ট্যারো রিডিংসের থ্রু তোমাদেরকে হেল্প করি, তোমাদের লাইফে তোমাদেরকে গাইড করি টু ইন জেনারেল লাইফে চলতে গেলে আমরা অনেক রকম প্রবলেমস, অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হই। তো থ্রু মাই রিডিংস আই ওয়ান্ট টু হেল্প পিপল, আই ওয়ান্ট টু গাইড পিপল, যাতে কিনা তারা তাদের লাইফে একটা হ্যাপি লাইফ লিড করতে পারে, যে কোনোভাবে হ্যাপি হতে পারে, লাইক ইন টার্মস অফ লাভ, ইন টার্মস অফ কেরিয়ার, তারা হ্যাপিলি একটা পিসফুল লাইফ লিড করতে পারে, যেটাতে তারা স্যাটিসফাইড হবে। তো বেশি বকবক না করে আমি রিডিংটা স্টার্ট করছি। তো আজকে 3টা অপশনস আছে। তো ফার্স্ট অপশন হচ্ছে এই রেড লিপস্টিক, আবার লিপস্টিক বলছে, এই রেড নেল পলিশটা। আমি জানি না প্রতিবার কেন আমি ভুল করি এটা। তো ফার্স্ট অপশন হচ্ছে এই রেড নেল পলিশটা। যারা এই রেড নেল পলিশটা চুজ করেছে, এটা হচ্ছে ফার্স্ট অপশন। ওকে, দেন ইটস দ্য সেকেন্ড অপশন। এই কালো রঙের ক্লিপটা, এটা হচ্ছে সেকেন্ড অপশন। 3টে পাইল আছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এই সেকেন্ডটা হচ্ছে ক্লিপটা। থার্ড হচ্ছে এই ব্ল্যাক রঙের মাস্কারাটা, এটা হচ্ছে থার্ড অপশন। তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা পাইলের টাইমগুলো দিয়ে দেবো। দেন তোমরা যেটা চুজ করবে, কি যে পাইল 1 চুজ করেছো সে পাইল 1টা চুজ করে নিয়ে দেখে নিতে পারবে, যে পাইল 2 চুজ করেছো সে পাইল 2টা চুজ করে নিয়ে দেখে নিতে পারবে। টাইমটা দেখে নিলে এই ভিডিওটাতে ওই টাইমটা দেখে নিয়ে, যেটা চুজ করবে সেটা টাইমটা দেখে নিয়ে তোমরা দেখে নিতে পারবে, তাহলে অতটা ওয়েট করতে হবে না। আমি নিচে ডেসক্রিপশনে মেনশন করে দেবো যে লাল নেল পলিশটার এই টাইম, এই ক্লিপটার এই টাইম, আর এই মাস্কারাটার এই টাইম। তো আমি ফার্স্টে পাইল 1 দিয়ে স্টার্ট করছি। তো যারা এই রেড নেল পলিশটা চুজ করেছো, কিংবা পাইল 1 চুজ করেছো, কিংবা গ্রুপ 1 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক ইউনিভার্স, ভগবান, আল্লাহ, যেটাতেই বিশ্বাস করো, কি মেসেজ দিতে চাইছে তোমাকে রাইট নাও যখন তুমি ভিডিওটা দেখছো। তো আমি ফার্স্টে তোমাদের তোমরা ইন জেনারেল লাইফে কি ফেস করছো, তোমাদের লাইফটা স্মুথ না, তোমরা অনেক স্ট্রাগলস, তোমাদের লাইফে কি, মানে তোমরা তোমাদের কারেন্ট এনার্জিটা আমি ফার্স্ট রিড করবো পাইল 1, যে তোমাদের লাইফে ইন জেনারেল এখন কি হচ্ছে। দেন
ইউনিভার্স কিংবা গড তোমাকে কি অ্যাডভাইস দিচ্ছে, দেন আই উইল convey that message. So first I'm going to check your current energy. So spirit, give me some clear guided message about pile 1 current energy. কি চলছে তাদের লাইফে, পাইল 1 দের লাইফে কি চলছে স্পিরিট পাইল 1 দের লাইফে কি চলছে? Okay, so here we have King of Cups. Okay, 10 of Wands, 2 of Wands. Okay, 7 of Cups. Okay, Knight of Cups. Okay, King of Pentacles, Lovers. Okay, 8 of Cups, 8 of Pentacles. Okay, let me আমাকে ফার্স্ট সাজিয়ে নিতে দাও, then I will tell you. Okay, তো ফার্স্ট অফ অল what I'm getting from pile 1, তোমাদের কারেন্ট এনার্জি থেকে আমি যেটা পাচ্ছি pile 1, তো ফার্স্ট হচ্ছে লাইক 8 অফ কাপস এসে, তো কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি লাইক ইউ হ্যাভ মুভড, মানে তোমরা পাইল 1 যেটা চুজ করেছো, তোমরা একটা কোনো পার্টিকুলার কোনো এরিয়াতে তোমাদের লাইফে, এটা হতে পারে লাভ কিংবা কেরিয়ার, আমি তাও পরে ক্ল্যারিফাই করবো, বাট মানে আমি প্রথমে যেটা ওয়াইফটা বুঝতে পারছি তোমাদের পাইল 1, লাইক 8 অফ পেন্টিকলস অ্যান্ড 8 অফ কাপস দুটো এসছে, মানে তোমরা কোনো একটা পার্টিকুলার এরিয়া তোমাদের লাইফে, সেটা কেরিয়ার হতে পারে কিংবা লাভ লাইফ হতে পারে, যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে খুব খেটেছিলে, খুব খাটছো, লাইক খাটছো ঠিক মানে খাটছো, আমার প্রেজেন্টে আসছে না, আমার কেন যেন মনে হচ্ছে এটা তোমাদের একটু পাস্ট এনার্জি, তোমরা তোমাদের একটা এরিয়াতে খুব খেটেছিলে, সেটাতে তুমি সেরকম কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ না, এরকম কিছু। সামথিং লাইক দিস, মানে তুমি কোনো কিছুতে খুব খাটছো, বাট তুমি সেটা থেকে রেজাল্ট দেখতে পাচ্ছ না, সেই জন্য তুমি খুব কনফিউজড, বাট তুমি ওয়েট করে আছো ফর দ্যাট রেজাল্ট। আর যেহেতু তুমি তোমার রেজাল্টটা পাচ্ছ না, এটা তোমার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করছে, লাইক যে আমি কি তাহলে জিনিসটাতে এফোর্ট ঠিকঠাক পুট করছি না, যে আমি রেজাল্টটা পাচ্ছি না, মানে আমি জানি না এটা কোন ফিল্ড, কেরিয়ার ফিল্ড নাকি লাভ ওরিয়েন্টেড সামথিং লাইন, কারণ কি লাভার্স কার্ড এসছে, তো মানে আমার কোথাও না কোথাও একটু মনে হচ্ছে যে লাভ ওরিয়েন্টেড, বাট লেট মি সি, বাট আমি যেটা ওভারঅল ভাইব পাচ্ছি তোমরা কারেন্ট সিচুয়েশনে যেটা ডিল করছো পাইল 1, সেটা হচ্ছে তোমাদের লাইফে তোমরা কোনো কিছুতে খুব হার্ডওয়ার্ক পুট করেছিলে, এটা হতে পারে তোমাদের লাভ লাইফে, কারোর সাথে তোমাদের রিলেশনশিপ ছিল, সেই পার্সনটাকে তুমি ভেবেছিলে তার সাথে তোমার বিয়ে হবে, সেই জন্য সেই পার্সনটাকে তুমি অ্যাজ আ ফিউচার হাজব্যান্ড কিংবা ফিউচার ওয়াইফ হিসেবে তাকেই তুমি অলরেডি ওয়াইফ আর হাজব্যান্ড ভেবে নিয়েছিলে মন থেকে, হয়তো তোমাদের বিয়েটা হয়নি, বাট স্টিল তুমি তাকেই ভেবে নিয়ে সমস্ত কিছু করতে, বাট সেই দিকে হয়তো রিলেশনশিপটা আর যাচ্ছে না, যদি এটা লাভ লাইফ হয়। যদি কেরিয়ার লাইফ হয়, দেন আমি বলবো যে তুমি একটা কোনো পার্টিকুলার কেরিয়ারে খুব ফোকাসড, মানে সেটাতে খুব খাটছো, বাট সামহাও তুমি সেটাতে রেজাল্টস দেখতে পাচ্ছ না, বলে তুমি খুব কনফিউজড, লাইক তুমি ভাবছো তুমি কি ঠিক কেরিয়ার চুজ করেছো নাকি তুমি ঠিক কেরিয়ার চুজ করোনি, মানে খুব কনফিউজ, যেহেতু তুমি রেজাল্টস দেখতে পাচ্ছ না, তুমি ভাবছো আমার কি অন্য কিছু করা উচিত, এটা কি আদতেও আমাকে লাইক দিস কেরিয়ার, মানে তুমি এই কেরিয়ারটা যেটাই করছো, যেটাতে তুমি এত ফোকাসড, এটা কি তোমাকে আদৌ ভবিষ্যতে ফল দেবে নাকি তুমি শুধু এরকম বেকার খেটে যাবে। আর এইসব ভাবনা চিন্তাই তোমাকে অনেকটা মানে চাপ সৃষ্টি করছে, লাইক তোমাকে অনেকটা প্রেশার ক্রিয়েট করছে তোমার লাইফে একটা বার্ডেন সৃষ্টি করছে, খুব স্ট্রাগল, মানে তুমি সমস্ত নানা রকম চিন্তা আসছে তোমার মাথায়, যে একটা হচ্ছে যে তুমি কি ঠিক কেরিয়ার চুজ করেছো, যদি এটা কেরিয়ার রিলেটেড হয়, তুমি কি ঠিক কেরিয়ার চুজ করেছো, ঠিক কেরিয়ার চুজ করলে এত খাটছি, তাহলে কেন এফোর্ট পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি না, তাহলে কি আমার খাটনিটা কম হয়ে যাচ্ছে নাকি আমি কিছু ভুল করছি নাকি, আমার মানে নানা রকম থটস,
মানে নেগেটিভ থটসই বলতে পারি, নেগেটিভ থটস এত বেশি যে সেগুলোকে তুমি কন্ট্রোল করতে পারছো না। এটা তোমার কাছে একটা মেন্টালি স্ট্রাগল হয়ে পড়ছে, একটা মেন্টাল প্রেশার তৈরি হয়েছে তোমার কাছে। এই জিনিসটা খুব স্ট্রাগল করছো তুমি এই জিনিসটা নিয়ে, বাট তুমি চাইছো তোমার খাটনির রেজাল্টস তুমি দেখতে চাইছো, তুমি ওয়েট করে আছো। আমি বলবো না তুমি মানে এই প্রফেশনটাকে ছাড়তে চাইছো, আমি একবার সেটা বলবো না, বাট তুমি যেহেতু তুমি কোনো রেজাল্টস দেখতে পাচ্ছ না এই প্রফেশনটাতে, যদি এটা কেরিয়ার হয় কিংবা কোনো লাভ সিচুয়েশন হতো, যদি যেহেতু হয়তো দেখো তুমি কোনো লাভ সিচুয়েশন, যদি লাভ সিচুয়েশন হয়, আমি তাও এটা ক্ল্যারিফাই করে বলছি, মানে তুমি যেহেতু এই সিচুয়েশনটাতে কোনো রকম রেজাল্টস দেখতে পাচ্ছ না, তাই তুমি এটা ভাবছো যে আমার কি এই প্রফেশনটা কিংবা এই রিলেশনশিপটা ছেড়ে দেবো, কারণ কি এটা হয়তো পরে গিয়ে ভবিষ্যতে মানে ফ্রুটফুল হলো না, মানে ভবিষ্যতে গিয়ে কোনো কাজেই লাগলো না, তখন তো রেখে লাভ নেই। তো ওই জন্য মানে জিনিসটা এইটা, বাট তোমার ইচ্ছা আছে জিনিসটাতে, কারণ কি লাভার্স কার্ড, দিস ইজ সামথিং ইউ রিয়েলি এনজয় ডুইং। দেখি স্পিরিট, ইজ ইট অ্যাবাউট কেরিয়ার? देखिए स्पिरिट, इज इट अबाउट कैरियर? पाइल 1 दे, 1 कार्ड स्पिरिट। स्पिरिट, इज इट अबाउट कैरियर? स्पिरिट, इज इट अबाउट कैरियर? नो। ओके ओके, बॉटम ऑफ द नाइट ऑफ पेंटिकल्स। सो इट्स ए नो। सो এটা কেরিয়ার নয়, তো এটা তোমার লাভ লাইফই। তো তুমি তোমার কোনো একটা লাভ সিচুয়েশন, তুমি কোনো একটা রিলেশনশিপে ছিলে, পাইল 1, যে রিলেশনশিপটাতে তুমি অনেকটা টাইম, অনেকটা ফোকাস অ্যাড করেছিলে, বাট সামহাউ দ্যাট তুমি ওই রিলেশনশিপটাকে তোমার লাইফের দি এন্ড বলবো না, মানে দ্য ওয়ান রিলেশনশিপ ভেবেছিলে ওই পার্সনটার সাথে তোমার ম্যারেজ হবে, ইউ গাইজ উইল এন্ড আপ টুগেদার, এরকম কিছু একটা ভেবেছিল ওই পার্সনটাকে তুমি বিয়ে করবে, ওটাই তোমার হবু, মানে উড বি ওয়াইফ আর উড বি হাজব্যান্ড হবে। বাট সামহাউ তোমাদের রিলেশনশিপটা এখন আর কাজ করছে না, মানে তোমাদের রিলেশনশিপটা ডিরেকশনলেস হয়ে গেছে, মানে তোমরা মানে তোমাদের কম্প্যাটিবিলিটি হচ্ছে না, তোমাদের আর ম্যাচ খাচ্ছে না, সেই জন্য তুমি একটু কনফিউজ। তুমি ভাবছো আমাকে রিলেশনশিপটা থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত, নাকি আই শুড, মানে তুমি মুভ অন করবে নাকি রিলেশনশিপটা থেকে, নাকি রিলেশনশিপটাকে কন্টিনিউ করবে, মানে এই জিনিসটা নিয়ে তুমি কনফিউজড, যে তুমি ভাবছো তুমি কি রিলেশনশিপটা নিয়ে কি মুভ অন করবে নাকি এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করবে। তো এই রিলেশনশিপ রিলেটেড একটা জিনিসটা তুমি খুব মানে খুবই প্রেশার ক্রিয়েট করছো তোমাকে এই জিনিসটা, লাইক যেহেতু আমি এটা ফার্স্টে ভাবছিলাম কেরিয়ার না রিলেশনশিপ, আমি ক্লারিফাই করে দেখলাম যে রিলেশনশিপ, দেন এই রিলেশনশিপটা তোমার কাছে একটা বার্ডেন ক্রিয়েট করছে। বাট আমি বলবো না যে রিলেশনশিপে তুমি ইনভেস্টেড ছিলে না, যদি আমি সেটা বলি সেটা ভুল হবে, কারণ কি লাভার্স কার্ড এসছে, তো কোথাও না কোথাও তুমি রিলেশনশিপটাতে খুব ইনভেস্টেড ছিলে, and you truly love this person, মানে তুমি যার সাথে এখন এই রিলেশনশিপটা নিয়ে জিজ্ঞেস করছো পাইল 1, ইউ ট্রুলি লাভ দিস পার্সন, লাইক তুমি সত্যি সত্যি পার্সনটাকে খুবই চেয়েছিলে তোমার লাইফে, বাট সামহাউ যেহেতু এখন জিনিসগুলো কাজ করছে না, খুব চাপে রয়েছো তুমি, যে ভাবছো রিলেশনশিপটাকে যদি আমি টিকিয়ে নিয়ে যাই ভবিষ্যতে গিয়ে কাজে দেবে কি দেবে না, মানে লং টার্ম হবে কি হবে না, এরকম কিছু একটা ভাবছো, খুব কনফিউজ, কারণ তুমি আর চাপ নিতে পারছো না রিলেশনশিপটা। বাট এরকম না যে তুমি এই পার্সনটাকে নিজের লাইফ থেকে ছেড়ে দিতে চাও, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু লুজ দিস পার্সন, সেটাও একটা কেস যে তুমি এই পার্সনটাকে ছাড়তে চাও না, বাট কোথাও না কোথাও এই রিলেশনশিপটা একটা যেন প্রেশার ক্রিয়েট করছে তোমার লাইফে। বাট তুমি এই পার্সনটার সাথে খুবই ইমোশনালি কানেক্টেড, পাইল 1, কিং অফ কাপস এসছে, খুবই ইমোশনস, আমি এই জিনিসটা খুব ফিল করতে পারছি পাইল 1, যে তুমি এই পার্সনটা যার সাথে তুমি রিলেশনশিপে আছো, যেই পার্সনটার সাথে রিলেশনশিপ নিয়ে তোমার এখন এতটা স্ট্রাগল পিরিয়ড চলছে, লাইক তোমাদের রিলেশনশিপটা পাইল 1 যেটা চুজ করেছো তোমরা, এই পার্সনটার সাথে খুবই ইমোশনালি কানেক্টেড, লাইক লাভার্স কার্ড এসছে। তো আমি এরকম কখনোই বলবো না যে পার্সনটা তোমার ম্যাচ নয়, এই পার্সনটার সাথে তোমার রিলেশনশিপ খুব বাজে কিংবা এই পার্সনটা খুব টক্সিক, নো, দিস ইজ নট অ্যাট অল, এটা বললে ভুল হবে। এই পার্সনটা তোমার ম্যাচ,
this is your match pile 1, বাট সামহাও প্রত্যেকটা রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউনস থাকে, প্রত্যেকটা রিলেশনশিপে রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট কম্প্রোমাইজ। লাইক তুমি এরকম কোনো রিলেশনশিপ দেখবে না যেখানে ঝগড়া হয় না, কথা কাটাকাটি হয় না, বাট সবসময় হি করে হাসছে, সবসময় কুল মেজাজে। নো, দ্যাট ইজ নট অ্যাট অল। রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউনস, বাট সেইটাকে ম্যানেজ করে যারা একসাথে থাকে তাদেরই রিলেশনশিপটা সাকসেসফুল হয়। আর তোমাদের পাইওয়ান যারা যারা চুজ করছো, তোমরা এই পার্সনটা যার সাথে এত স্ট্রাগল করছো, যার ব্যাপারে তুমি জানতে চাইছো যে এই পার্সনটার সাথে আমার ইন ফিউচার রিলেশনশিপটা লং টার্ম হবে কি না, এখন তো এত স্ট্রাগল চলছে, ভবিষ্যতে গিয়ে যদি আরও বাড়ে, ভবিষ্যতে কি আমাদের রিলেশনশিপটা টিকবে কি না, নাকি আমাকে কি এখনই মুভ অন করে যাওয়া উচিত এই পার্সন। নানা রকম যে চিন্তা, নানা রকম যে নেগেটিভ থটস আসছে তোমার এই পার্সনটার প্রতি। দেন আমি তোমাকে একটা কথা বলি, এরকম নয় কিন্তু যে পার্সনটা তোমার সাথে ম্যাচ খায় না, তুমি আর এই পার্সনটা খুব সুন্দর ম্যাচ খাও, খুব সুন্দর কম্প্যাটিবিলিটি আছে, তোমাদের মিল আছে, তোমাদের চিন্তা ভাবনার মিল আছে, তোমাদের থটসের মিল আছে। অ্যান্ড সব থেকে মেন ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এই পার্সনটার প্রতি তুমি খুবই ইমোশনালি ইনভেস্টেড। লাইক ইউ হ্যাভ আ ভেরি ডিপ ইমোশনালি বন্ড, তোমার ইমোশনাল বন্ড আছে এই পার্সনটার প্রতি, যেটা কিনা সবার প্রতি থাকে না, বাট ইউ হ্যাভ টুয়ার্ডস দিস পার্সন। তোমার এই পার্সনটার প্রতি খুবই একটা ইমোশনাল বন্ড আছে, সেই জন্যই তুমি ওয়েট করছো যে আমাকে কি করা উচিত। বাট আমি বলবো না তুমি এটা চাও, যে তুমি কখনোই এটা চাও না পাইল 1 যে এই পার্সনটাকে তুমি দূরে সরিয়ে দাও, বাট এতটাই প্রেশার ক্রিয়েট করছে এই রিলেশনশিপটা তোমার লাইফে। এটা হতে পারে কোনো পরিস্থিতি তোমাদের এরকম কিছু আছে, মানে প্রত্যেকটা রিলেশনশিপেরই একটু আপস অ্যান্ড ডাউনস থাকে, তোমাদেরও সেরকমই হয়েছে, যেখানে চাপটা একটু বেশি বেড়ে গেছে, সেই জন্য তোমার হয়তো মনে হচ্ছে যে খুব বার্ডেন, খুব প্রেশার ক্রিয়েট করছে রিলেশনশিপটায়, খুব চাপ দিচ্ছে এই রিলেশনশিপটা। বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে ইয়েস, তুমি যদি চাও, মানে তোমাদের কারেন্ট সিচুয়েশনটা আমি যেটা রিড করে বুঝতে পারছি যে তোমার কাছে এই রিলেশনশিপটাকে তুমি ভাবছো রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবো নাকি যাবো না, নাকি এন্ড করে দেবো। তুমি ভাবছো রিলেশনশিপটাকে যদি আমি আগিয়ে নিয়ে যাই, দেন এই রিলেশনশিপটাকে আমাকে ভবিষ্যতে গিয়ে কি টিকবে, নাকি আমি শুধু জোর করে টিকিয়ে নিয়ে যাবো, এরকম তুমি কনফিউজড পাইল 1। তোমাদের কারেন্ট এনার্জিতে তোমার এই রিলেশনশিপটা নিয়ে তুমি প্রচণ্ড কনফিউজড। হ্যাঁ, ভালোবাসা আছে, ইমোশনাল বন্ড আছে, সবই আছে, বাট তুমি কোনো একটা জিনিস নিয়ে খুব কনফিউজড, খুব চাপ, কোনো কারণে রিলেশনশিপটা তোমার লাইফে খুব চাপ সৃষ্টি করছে, আর সেটা তুমি নিতে পারছো না। সেই জন্যই হয়তো তুমি ভাবছো যে রিলেশনশিপটাকে তোমার লাইফ থেকে বের করে দেবে, বাট সেটাও করবে কিনা সেটাতেও তোমার কনফিউশন আছে, সেটাতেও তোমার তুমি তুমি খুবই ভাবছো যে আমি এটা করা উচিত কি উচিত না। তো স্পিরিট তোমাকে, ইউনিভার্স তোমাকে আজকে এই টপিকটাতে গাইডেন্স দেবে। যদি আমি এতক্ষণ যেগুলো বললাম তোমার কারেন্ট সিচুয়েশন নিয়ে সেগুলো যদি মিলে, দেন দেখি ইউনিভার্স তোমাকে, যদি এতক্ষণ যেগুলো বললাম কারেন্ট সিচুয়েশনে যদি মিলে থাকে, দেন তুমি ঠিক পাইল চুজ করেছো, তাহলে ইউনিভার্স তোমাকে এখন গাইডেন্স দেবে যে তোমার কি করা উচিত। ইউনিভার্স কি গাইডেন্স আছে আমার পাইল 1দের জন্য, কি গাইডেন্স স্পিরিট? ওকে, এতগুলো কার্ড আমি নিতে পারবো না। Give me some clear guidance message about pile 1. কি গাইডেন্স আছে তাদের জন্য? স্পিরিট কি গাইডেন্স আছে? স্পিরিট একসাথে এতগুলো কার্ড সেন্ড করছে। স্পিরিট কি গাইডেন্স আছে পাইল 1? ও মাই গড, স্পিরিট কি গাইডেন্স আছে পাইল 1দের জন্য? ওকে, let's see. Chariot, okay. The Fool, okay. Knight of Pentacles, okay. And okay, 9 of Cups and 4 of Pentacles, okay. King of Wands, 4 of Swords, okay. So spirit is advising you, the Fool card. স্পিরিট তোমাকে অ্যাডভাইস করছে পাইল 1, তোমার যে লাভ সিচুয়েশনটা, এটার এই প্রবলেমগুলোর সলিউশন তোমার কাছেই রয়েছে। কিভাবে বলি,
ডিসকাস অল দ্য প্রবলেমস। তোমরা দুজনে দুজনের সাথে রিলেশনশিপে আছো, এরকম নয় যে তোমাদের বন্ডিং স্ট্রং নয়। ইয়েস, ইউর বন্ডিং ইজ ভেরি স্ট্রং, তোমাদের বন্ডিংটা সত্যি খুব স্ট্রং। আমি সেটা কার্ডস রিড করে বুঝতে পারছি। তো টক টু ইচ আদার, তোমরা দুজনে দুজনের সাথে কথা বলে সমস্ত প্রবলেম সর্ট আউট করো। হ্যাঁ, কথা বললে হয়তো প্রবলেম সর্ট আউট হবে না, বাট একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। দেন সমস্ত কিছু ভুলে গিয়ে একটা নিউ বিগিনিং স্টার্ট করো। যে তোমার যে চাহিদা রয়েছে, সেই পার্সনটা যে চাহিদা রয়েছে, তোমাদের দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করো যে আমার একটা প্রবলেম হচ্ছে, তোমার একটা প্রবলেম হচ্ছে, দেন সলিউশনটা কি, নিজেরা বসে মুখোমুখি বসে প্রবলেমের সলিউশন বের করো। কারণ কি, ফুল কার্ড নিউ বিগিনিং, তোমাদের নতুনভাবে জিনিসটাকে স্টার্ট করতে বলা হচ্ছে। পুরোনো যে কি বলবো, পুরোনো যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, সেই চ্যাপ্টার্সকে ক্লোজ করতে হবে তোমাদের। ইন পাস্ট যে কারণেই তোমাদের স্ট্রাগল, এত চাপ, মানে তোমাদের রিলেশনশিপে একটা মানে খুব স্ট্রাগল পিরিয়ড চলছে এখন। মানে এই স্ট্রাগলটা কিসের জন্য সেটা আমি বুঝতে পারছি না, বাট একটা স্ট্রাগল পিরিয়ড চলছে কিসের জন্য। এই যে স্ট্রাগলটা আসছে, এই স্ট্রাগলটার কজটাকে, কারণটাকে বের করে সেটাকে দুজনে মিলে সর্ট আউট করে একটা নিউ বিগিনিং স্টার্ট করো, যেখানে তোমাদের এরকম আর কোনো রকম মানে কি বলবো, মানে রিলেশনশিপে স্ট্রাগল থাকবে, বাট এরকম যেন না হয় যে দুজনে দুজনকে ছেড়ে স্ট্রাগলটা করছো, তাহলে তো রিলেশনশিপটাই থাকবে না। না, রিলেশনশিপটার জন্য তোমরা স্ট্রাগল করছো, রিলেশনশিপটা যদি চলে যায় তাহলে তো স্ট্রাগল করে লাভ নেই। তো ওটাই বলছে যে স্পিরিট এটাই বলছে, ইউনিভার্স তোমাকে এটাই গাইডেন্স দিচ্ছে যে নিজের কথা বলে জিনিসটাকে মিউচুয়ালি কম্প্যাটেবল করো। নিজেদের মধ্যে জিনিসটা যেন এরকম না হয় যে ওর মতো আমি আমার মতো, এরকম যেন না হয়। দুজনে বসে কথা বলে জিনিসটাকে সর্ট আউট করো, সর্ট আউট করে একটা নিউ বিগিনিংস দাও রিলেশনশিপটাকে। মানে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওটা থেকে মুভ অন করে দুজনে কথা বলে জিনিসটাকে মিটমাট করে মুভ অন করে একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করো। কারণ কি, জিনিসগুলো যেগুলোকে তোমরা স্ট্রাগল বলছো, ওগুলোকে স্ট্রাগল না, ওটাকে পুরোনো পাস্ট ইনসিডেন্টস আর পাস্ট জিনিসপত্রকে চেপে ধরে রাখা। লাইক আমি যদি ভুল না হয়ে, ইউনিভার্স এটাই বলছে যে ইউ গাইজ, মানে তোমরা দুজনেই পাস্ট ইনসিডেন্টস, পাস্ট ইভেন্টস গুলোকে চেপে ধরে বসে রয়েছে, আর সেই গ্রিফ, সেই রাগ, সেই সমস্ত কিছু তোমরা নিজেদের মনের মধ্যে পুষে রেখেছো, সেগুলো একদমই হেল্পফুল হচ্ছে না তোমাদের রিলেশনশিপের জন্য। মানে আমি জানি না তোমাদের লাইফ, মানে তোমাদের রিলেশনশিপটা এখন একটা স্ট্রাগল পিরিয়ড দিয়ে চলছে, আর ওই স্ট্রাগল পিরিয়ডটাকে তোমাদের সলভ করতে বলা হচ্ছে। ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে যে তোমাদের যে স্ট্রাগলটা হচ্ছে, মানে রিলেশনশিপটা কেন ভেঙে যাওয়ার মুখে তোমাদের, আমি এটাই বলছি যে অনেকে তোমরা পাস্টের কিছু ইভেন্টসকে নিজেদের রিলেশনশিপে এখনো রাখছো। হ্যাঁ জানি জিনিসগুলো বাজে হয়েছে, বাজে ছিল, বাট সে বাজে জিনিসগুলোকে যদি তুমি এখনো তোমার প্রেজেন্টের রিলেশনশিপে নিয়ে আসো, দেন তাহলে কিন্তু তোমার এই রিলেশনশিপটাই থাকবে না। তো স্পিরিট তোমাকে এটাই বলছে যে লেট গো, ভুলে যাও পাস্টে যে তোমাদের রিলেশনশিপে পাস্টে যে সমস্ত জিনিসপত্র হয়েছে সেগুলোকে চেপে ধরে রেখেও না, সেগুলোকে আর ভেবো না। যত জিনিসগুলো ভাববে পাস্টের জিনিস ভাবলেই কষ্ট হবে, ওই জিনিসগুলোকে মনে পুষে রাখলে সেগুলোর প্রতি একটা অ্যাগ্রেশন তৈরি হবে, তখনই তোমার দেখবে এই মানুষটাকে এত ভালো লাগা সত্ত্বেও এই রিলেশনশিপটাকে আর রাখতে ইচ্ছা করবে না। তো স্পিরিট বলছে ডু নট ডু দিস, এই ভুলটা করো না। এই চাপা যে একটা রাগ, এই চাপা যে অ্যাগ্রেশন, এটাকে নিজেরা মুখোমুখি বসে জাস্ট লেট ইট গো, নিজেদের কথা বলে, নিজেদের মিউচুয়ালি কথা বলে, নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নিয়ে জিনিসটাকে জাস্ট লেট গো করে দাও, মুভ অন করো জিনিসটা থেকে। পাস্ট এক্সপিরিয়েন্স, এই পাস্ট কি ইভেন্টস হয়েছে আমি সেটাও জানি না, বাট কিছু একটা পাস্টের জিনিসপত্র তোমরা চেপে ধরে বসে রয়েছ, আর সেটাই তোমাদের বর্তমান রিলেশনশিপটাকে খারাপ করছে। তো স্পিরিট বলছে ওটাকে ছেড়ে দিয়ে মুভ অন করো, তাহলেই দেখবে তোমাদের যে পুরোনো স্পার্ক রিলেশনশিপে সেটা ফিরে এসছে। কারণ কি দিস পার্সন ইজ সামওয়ান, মানে এই পার্সনটা তোমার লাইফে এসে তোমার লাইফে থাকার জন্য, তোমার লাইফ থেকে বেরিয়ে যাওয়ার জন্য নয়। আমি জানি না পাইলমান তোমাদের লাইফে, তোমাদের রিলেশনশিপে কি হচ্ছে, ইচ অ্যান্ড এভরিওয়ান, তোমাদের সবাইকে আমি চিনি না, বাট বিশ্বাস করো আমি যেটা ফিল করছি আমি সেটা বলছি। আমি জানি না কতটা মিলছে, বাট এটা জেনারেল রিডিং। তোমরা যদি পার্সোনাল রিডিং চাও দেন আমার নিচে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া থাকে, ইউ ক্যান আমাকে মেল করতে পারো তোমরা, যে তোমরা যারা যারা পার্সোনাল রিডিং চাও, এই রিডিংটা যারা এক্সটেন্ড ভার্সন চাও, কিংবা যদি কোনো পার্সোনাল রিডিং চাও তাহলে আমাকে মেল করতে পারো।
আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের লাইফে এখন রিলেশনশিপটা এতটাই বড় পর্যায়ে গেছে যে মানে মেন সেন্টারটা, তোমার লাইফে মেন সেন্টারটা রিলেশনশিপটা নিয়ে নিয়েছে। কারণ দিস পার্সন যার সাথে তুমি রিলেশনশিপে রয়েছে মানে এই পার্সনটা তোমার লাইফে এসছেই থাকার জন্য, এরকম নয় যে এটা একটা রিলেশনশিপ মানে এই রিলেশনশিপটা আসবে এসছে ও কিছুদিন পর চলে যাবে। নো, দিস পার্সন কেম টু ইউর লাইফ টু বি টু বি ইন ইউর লাইফ। তোমার এই পার্সনটা তোমার লাইফে এসছেই থাকবার জন্য। তো এই যে পাস্ট ইভেন্টস, এই পাস্ট কথাবার্তা কি হয়েছে তোমাদের মধ্যে, এই তোমাদের দুজনের মধ্যে যে পাস্টের কিছু একটা নিয়ে এত ঝামেলা হচ্ছে, সেটাকে জাস্ট মুভ অন করো, মিউচুয়ালি কথা বলে আন্ডারস্ট্যান্ডিং করে জাস্ট লেট গো। তাহলে দেখবে তোমাদের যে পুরোনো স্পার্ক এটা ফিরে এসছে, একটা পুরোনো তোমাদের একটা যখন রিলেশনশিপ যখন নিউ স্টার্ট করলে যে একটা সেই হয় না, একটা স্পার্ক থাকে, একটা মজা থাকে রিলেশনশিপ নতুন স্টার্ট করার, একটা সব কিছুর মধ্যে একটা নিউনেস থাকে, সেই নিউ স্পার্কটা তোমরা সেই গ্রোথটা, সেই নিউ স্পার্কটা তোমাদের রিলেশনশিপে ফিরে আসবে। নিউ বিগিনিং স্টার্ট হবে তোমার লাইফে। 9 অফ কাপস, তুমি দেখতে পারবে যে তুমি কোনো ভুল কাজ করোনি পার্সনটাকে রেখে তোমার লাইফে। ইউ উইল ফিল ভেরি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ ডান, মানে তুমি এটা ফিল করবে যে না, এই পার্সনটাই আমার লাইফের সেরা গিফট। এই পার্সনটাকে আমি যদি ছেড়ে দিতাম তাহলে আমি হয়তো এরকম ভালো পার্সনটা পেতাম না আমার লাইফে। আমি বলছি পায়েল ওয়ান কারণ কি 9 অফ কাপস এসে, তো এই পার্সনটাই তোমার লাইফে সেই D1 হবে, সেই উড বি হাজব্যান্ড উড বি ওয়াইফ হবে যদি তুমি এই পাস্ট ইনসিডেন্টটাকে ছেড়ে বেরিয়ে দিয়ে একটা নিউ বিগিনিং স্টার্ট করো উইথ দিস পার্সন। মানে নিজেদের মধ্যে জিনিসটাকে সর্ট আউট করে নিয়ে তারপরে মানে আমি বলছি জিনিসটা হয়ে যাবে, তুমি যদি একবার ট্রাই করো, লাইক নিজেদের মধ্যে জিনিসটাকে সর্ট আউট করে নিয়ে, লাইক এরকম না যে জিনিসটা ইগোটাকে হাটাও। রিলেশনশিপে কখনো ইগো থাকলে রিলেশনশিপটা সাকসেসফুল হয় না। ইগোটাকে তোমার হাঁটাতে হবে। লাইক তোমাদের দুজনের মধ্যে একটা জিনিস খুব স্ট্রংলি আসে যে মানে চেপে ধরে রাখবো, রাগ চেপে ধরা, রাগটাকে মানে হয়েছে ঠিক আছে মানলাম রাগ হয়েছে, বাট রাগটাকে জাস্ট মুভ অন করে এগিয়ে বেরিয়ে দেওয়া সেটা নয়। লাইক রাগটাকে চেপে ধরে রাখা, লাইক না এটা ও কেন এটা বলবে, আমি মানে একটু চাপা রাগ, মানে দুজনকে শো করছো না সেটা, বাট তোমাদের দুজনের প্রতি রাগ রয়েছে আর জিনিসটাকে শো করো, জাস্ট শো করো নিজেদের রাগ। কারণ কি তোমরা দুজনের সাথে রিলেশনশিপে রয়েছো, খারাপ লাগতেই পারে, তোমরা দুজনকে শো করতেই পারো। এখন যদি তোমার হাজব্যান্ড ওয়াইফ হতো তাহলে তো শো করতেই, তোমরা জাস্ট শো ইট। রাগ হয়েছে বলো, তারপরে জিনিসটাকে সর্ট আউট করো, মুভ অন করেছো, জিনিসটাকে চেপে ধরো না, লেট গো করো। Knight of Pentacles, this relationship will be Knight of Cups এসে, তো এটা লং টার্ম রিলেশনশিপ। তোমরা জানতে চাইছিলে না ফার্স্টের দিকে পাইওয়ান যে এটা লং টার্ম রিলেশনশিপ হবে কিনা, কারণ কি তোমরা কনফিউজ ছিল তোমরা কি করবে রিলেশনশিপটা নিয়ে। দেন ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটু নিজেদের মধ্যে কম্প্যাশন রাখো, নিজেদের দুজনে মুখোমুখি বসে একটু কথা বলো, জিনিসটাকে জাস্ট এই যে পাস্টের ইভেন্টসগুলো তোমাদের প্রেজেন্টটাকে কন্ট্রোল করছে, এটা করতে দিও না। চেপে রাখা রাগ, অভিমান, সেগুলোকে সমস্ত কিছু ভুলে গিয়ে একটা নিউ বিগিনিং স্টার্ট করো উইথ দিস পার্সন। দেখবে তোমাদের রিলেশনশিপটা একদম ফুল লং টার্ম যাবে। অ্যান্ড দিস পার্সন ইজ মেন্ট টু বি ইন ইউর লাইফ, পাইল ওয়ান। লাইক I am no one to tell you this, but this is your destiny. Universe is telling you through this video. Universe তোমাকে through this video তোমাকে জানাচ্ছে যে yes, this person is right for you. এই পার্সনটা তোমার জন্য একদম ঠিক, অ্যান্ড এই পার্সনটা তোমার জন্যই। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তুমি ঠিক রিলেশনশিপেই আছো, বাট প্রত্যেকটা রিলেশনশিপে একটু আপস অ্যান্ড ডাউনস থাকে, তো এটাও তোমাদের একটা মানে ডাউন মুভমেন্ট আমি বলতে পারি। বাট মুভ অন, মানে পাস্ট ইভেন্টসগুলোকে জাস্ট ভুলে যাও, নিয়ে এই পার্সনের সাথে একটা নতুন বিগিনিং স্টার্ট করো, দেন দেখবে এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি লাইক দ্য নিউ ওয়ান। মানে এই রিলেশনশিপটা একটা নতুন রিলেশনশিপের মতো একটা স্পার্ক নিয়ে আসবে তোমার লাইফে। তো এটাই ছিল তোমাদের আজকের ভিডিও পাইল ওয়ান। জানি না কতটা মিললো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ do like, share and subscribe my channel, hit the like button, press the bell icon, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার আমার ভিডিওটা কতটা পছন্দ হচ্ছে। সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে যখন আমি ভিডিও দেবো। কারণ কি এটা আমাকে হেল্প করো তোমাদের সাথে কন্ট্যাক্ট হতে, লাইক আমারও ভালো লাগে যে আমার ভিডিওস তোমরা দেখতে চাও, আমি বুঝতে পারি যে তোমাদের কতটা ভালো লাগছে আমার ভিডিওটা। আর এটা আমার কাছে একটা এনকারেজমেন্ট হিসেবে কাজ করে যে না আমার কাজও সবাই দেখতে চায়। তো হ্যাঁ এটাই। আর তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং চাও দেন প্লিজ আমাকে কমেন্ট সেকশন বলছি, আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি রয়েছে, ওখানে আমাকে মেল করতে পারো।
দেন আমি রিপ্লাই করে দেবো। তো হ্যাঁ, এটাই ছিল পাইল ওয়ানের রিডিং। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই পাইল ওয়ান। হ্যালো পাইল টু, যারা যারা এই অপশানটা চুজ করেছো, এই কালো ক্লিপটা যারা যারা চুজ করেছো, কিংবা পাইল টু যারা যারা চুজ করেছো, কিংবা গ্রুপ টু যারা যারা চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক তোমাদের লাইফে কি চলছে কারেন্টলি। সো দেখা যাক, ফার্স্ট আমি তোমাদের কারেন্ট এনার্জিটা রিড করবো, দেন আমি তোমাদের গাইডেন্স দেবো যে তোমাদের কারেন্ট সিচুয়েশনে যা চলছে সেটার উপর গাইডেন্স দেবে তোমাদেরকে ইউনিভার্স কিংবা গড, যেটাতেই তোমরা বিশ্বাস করো। So Spirit, give me some clear guidance message about Pile 2's current life. Like what is happening in their life. Give me some clear guidance message about Pile 2's current life. What is happening in their life? কি হচ্ছে তাদের লাইফে? Okay. Any specific message? Okay. 7 of Pentacles, 3 of Pentacles, okay. Knight of Pentacles, wow. 9 of Wands, wow. King of Pentacles, okay. 8 of Cups. Pile 2. তো কারেন্টলি ইউ আর ওয়েটিং অন সামথিং, লাইক পাইল টু যারা চুজ করেছো তোমরা, তোমাদের কারেন্ট সিচুয়েশন যেটা আসছে সেটা হচ্ছে তোমরা রাইট নাও কিছু একটা ওয়েট করছো। লাইক ইউ আর ওয়েটিং অন সামথিং, লাইক তোমরা কিছু একটার জন্য ওয়েট করছো। কিসের জন্য জানি না, বাট কিছু একটার জন্য ওয়েট করছো। তো পাইল টু যেটা ফার্স্ট কার্ড এসে সেটা হচ্ছে 7 অফ পেন্টিকলস। তো রাইট নাও তোমরা তোমাদের কারেন্ট এনার্জিতে যেটা আসছে সেটা হচ্ছে তোমরা কিছুর জন্য ওয়েট করছো। লাইক ওয়েট করছো মিনস প্ল্যান করছো সামথিং, কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট, মানে কোনো কিছু, মানে লাইক আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো কেরিয়ার ফিল্ড যেটা তুমি করতে চাও, বাট ইউ ডোন্ট নো হাউ টু এক্সিকিউট ইট, মানে তুমি জানো না কীভাবে স্টার্ট করবে সেটা করা। লাইক তোমার মাথায় একটা আইডিয়া আছে, তুমি সেটা হয়তো সেটা কোনো কেরিয়ার প্ল্যান। লাইক 7 অফ পেন্টিকলস, লাইক লুক অ্যাট দ্য কার্ড, লাইক 7 অফ পেন্টিকলস পার্সনটা দেখো কীভাবে পেন্টিকলসগুলোর দিকে তাকিয়ে আছে, লাইক অ্যাজ ইফ, মানে দেখো পেন্টিকলসগুলো গাছে রয়েছে, পার্সনটার হাতে একটা লাঠি রয়েছে, মানে কি সে ভাবছে কীভাবে পেন্টিকলসগুলো পারবে। তো তোমার মাথাও, তোমার মানে যারা যারা পাইল টু চুজ করেছো তোমাদের মাথায় কারেন্টলি একটা প্ল্যান আছে, তোমরা ভাবছো ওই প্ল্যানটাকে কীভাবে এক্সিকিউট করবে। এটা কোনো কেরিয়ার রিলেটেড কোনো প্ল্যান, কোনো ক্রিয়েটিভ প্ল্যান, সেটাকে তোমরা ভাবছো কিভাবে তোমরা জিনিসটাকে এক্সিকিউট করবে। মানে তোমার মাথায় একটা প্ল্যান আছে, সেটাকে কিভাবে, মানে একটা, মানে সেটাকে কিভাবে কাজ করাবে প্ল্যানটাকে, সেটা এখন ঠিক করো না, বাট তোমার মাথায় একটা প্ল্যান আছে, সেটাকে তুমি কিভাবে এক্সিকিউট করবে সেটার একটা প্ল্যান বানাবে তোমরা। মানে একটা আইডিয়া আছে, বেসিক্যালি একটা প্ল্যান বলছে, একটা আইডিয়া আছে, সেটাকে তুমি কিভাবে এক্সিকিউট করে প্ল্যান বানাবে সেটা ভাবছো। আর এটা তুমি একা করবে না, এটা তোমার সাথে একটা গ্রুপ অফ পিপল উইল ওয়ার্ক উইথ ইউ ফর দিস ক্রিয়েটিভ প্রজেক্ট। লাইক 3 অফ পেন্টিকলস এর সাথে তুমি একা নয়, তুমি এটার সাথে তোমার আরো 2-3 জন কিংবা 3-4 জন মিলে তোমরা একটা এই প্রজেক্টটাতে কাজ করবে বলে ভাবছো, কোনো বিজনেস কিংবা কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট। লাইক 3 অফ পেন্টিকলস লিটারালি এটা বলছে যে তোমরা, মানে তোমাদের গ্রুপে একজন লিডার থাকবে আর বাকি সবাইকে লিড করবে এই জিনিসটা করতে। বাট এটা এখনো কিন্তু হয়নি, এটা তুমি ভাবছো মাথায় করবে কিংবা কিছুটা স্টার্ট করেছো কারোর ক্ষেত্রে। কারেন্ট এনার্জি, পাইল টুর কারেন্ট এনার্জিতে এটা আসছে। আমি দেখি এটা কোনো কেরিয়ার প্রজেক্ট কিনা, মানে আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো কেরিয়ার প্রজেক্ট, লাইক কিংবা লাভও হতে পারে, বাট লাভের ক্ষেত্রে মানে যেটাই হোক সেটা এখন তুমি স্টার্ট করোনি, তুমি ভাবছো সেটা নিয়ে, তুমি ওই আইডিয়াটা রয়েছে, সেটা লাভ হলে লাভ কিংবা কেরিয়ার হলে কেরিয়ার, সেই আইডিয়াটা রয়েছে, এখন তুমি প্ল্যান বানাচ্ছ কীভাবে সেটাকে এক্সিকিউট করবে। আর তুমি এটা একা করছো, তোমার সাথে অনেকে রয়েছে এটাতে।
তারাও রয়েছে এই প্ল্যানটাতে তোমার। Spirit, is this about career? Spirit, is this about career? একটা কার্ড। Spirit, is this about career? No. আচ্ছা, এখানে আরেকবার ক্লারিফাই করি। লাইক এটা মানে মেড, এক মিনিট ক্লারিফাই করি, অনেক প্রচন্ড কনফিউজ মনে হচ্ছে। লাইক এটা 50-50, কারো কারো ক্ষেত্রে এটা লাভ, কারো কারো ক্ষেত্রে এটা কেরিয়ার। পাইল 2, কারণ কি স্পিরিট এটাই বলছে। তো জাস্ট তোমরা নিজেদের লাইফে এটা অ্যাপ্লাই করো না, বাট এটা জেনে রাখো যে তোমরা যেটাই করছো, এটা কেরিয়ার হোক, এটা লাভ হোক, তোমরা প্ল্যানটা, আইডিয়াটা ভেবে রেখেছো, প্ল্যানটা করছো এখন। আর এটা তোমার সাথে একদমই একা করবে না, এটা তোমার সাথে অনেকে, যদি তোমার হয়তো কাউকে মানে ভালো লেগে থাকে, তুমি হয়তো ভাবছো তাকে কিভাবে প্রপোজ করবে, দেন এটাতে তুমি একা করবে না, তোমার ফ্রেন্ডসরাও তোমাকে হেল্প করবে এটাতে। আর যদি তুমি কেরিয়ার ওরিয়েন্টেড কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট হয়, তুমি সেটাকে ভেবে রেখেছো কী করবে, আর সেটা থেকে প্ল্যান বের করছো, আর তোমার এই ক্রিয়েটিভ প্রজেক্ট কিংবা এই কেরিয়ার প্ল্যানটাতে অনেকে ইনভলভ থাকবে। আর কিভাবে তুমি এটা করবে, বেসিক্যালি এটাই আসছে। দেখ, নেগেটিভ কিছু নয়, নেগেটিভ কিছু আসছে না পাইল 2। মানে তোমাদের এখন কারেন্ট এনার্জিতে তোমরা এখন একটা কি বলবো, একটা মাথায়, তোমাদের মাথায় একটা জিনিস চলছে যে কিভাবে এই জিনিসটাকে এক্সিকিউট করবে, এটাই, আর কিছু নয়। মানে এই জিনিসটাকে, এটা কেরিয়ার হোক, এটা লাভ সিচুয়েশন হোক, কীভাবে সেই জিনিসটাকে এক্সিকিউট করবে সেটাই মাথায় আসছে। আর 9 অফ ওয়ান্ডস এসে কোথাও না কোথাও একটা মানে কি বলবো, 9 অফ ওয়ান্ডস এসছে, তো কোথাও না কোথাও তুমি লাইক 9 অফ ওয়ান্ডস এই কার্ডটা একটা উন্ডেড সোলজারকে রিপ্রেজেন্ট করে, যে কিনা আগেও অনেকবার অ্যাটেম্প্ট নিয়েছে, বাট হি ইজ ফেল, বাট হি ইজ স্ট্রং ইনাফ টু স্ট্যান্ড দেয়ার। মানে এরকম কিছু, মানে তুমি যেটাই করতে চাইছো, এটা মানে এখন কারেন্ট সিচুয়েশনে তুমি যেটাই ভাবছো করবে, লাইক এটা কেরিয়ার হোক কিংবা লাভ সিচুয়েশন হোক, যদি কেরিয়ার ভাবো যে কোনো নতুন বিজনেস করবে, সেটা মাথায় আইডিয়া এসে সেটা প্ল্যান করছো, তাহলে তুমি এর আগেও অনেকবার ট্রাই করেছো, এরকম না এটা তোমার প্রথমবার। মানে যেটাই তুমি প্ল্যান করছো করবে, এটা তুমি অনেকবার ট্রাই করেছো আর আগে। যদি তুমি বিজনেস করবে ভাবো, দেন তুমি এর আগে অনেকবার বিজনেস করেছো, সেটা হয়তো সাকসেসফুল হয়নি, বাট এইবারে তুমি আরও ভালো মতো প্ল্যান করে নামছো, ভালো মতো একদম প্রিপারেশনস নিয়ে নামছো। যদি কোনো লাভ সিচুয়েশনস হয়, দেন তুমি এর আগেও অনেকবার অনেককে প্রপোজ করেছো, এটা তোমার কাছে নতুন নয়, তো এটা একদমই তোমার কাছে ফার্স্ট টাইম নয়, তুমি জানো কীভাবে প্রপোজ করতে হয়, আর তুমি জানো, তুমি ইউ আর ওয়েল নোন, তুমি এই জিনিসটা সম্পর্কে সম্পর্কিত। হয়তো তুমি আগে সেগুলোতে সাকসেসফুল হওনি অত ভালো, বাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্যাট ফিল্ড, মানে তোমার এই জিনিসটাতে এক্সপিরিয়েন্স আছে, তুমি নিউ কামার্স নাও, তুমি এই জিনিসটাতে তোমার এক্সপিরিয়েন্স আছে। মানে 8 অফ কাপস কি বলছে আমি দেখি, ক্লারিফাই করে। স্পিরিট, ওয়াই ইজ দিস 8 অফ কাপস? কার্ডস বেরোচ্ছে না কেন জানি না। Spirit, why is this 8 of cups? Death. আচ্ছা আচ্ছা। তো মানে আমি কার্ডটা পেয়ে রিসিভ করলাম মেসেজটা, লাইক লিটারালি লাইক দ্যাট। তো তোমরা এর আগে তুমি এই যে প্ল্যানটাই করতো, তো বেসিক্যালি পাইল টুর কারেন্ট এনার্জিতে তোমাদের মাথায় একটা প্ল্যান আসছে, যেটা বলছি আমি এতক্ষণ ধরে। এই প্ল্যানটা যেটাই হোক, কেরিয়ার হোক, লাভ সিচুয়েশন যাই হোক না কেন, এই প্ল্যানটা নিয়ে তুমি মানে কি বলবো, মানে যদি তুমি কোনো বিজনেস করো, দেন তুমি এর আগে অনেকবার বিজনেস করেছো, এবার এই বিজনেস সম্পর্কিত জিনিসপত্র তোমার লাইফে অনেক কিছু শিখিয়েছে তোমাকে, যদি এটা কেরিয়ার সম্পর্কিত জিনিস হয়। আর যদি লাভ সম্পর্কিত কোনো জিনিস হয়, এই লাভ সম্পর্কিত জিনিসপত্র তোমাকে লাইফে অনেক কিছু শিখিয়েছে। যে তুমি হয়তো ভাবো যে একটা প্রেম করলেই তাকেই হয়তো বিয়ে করবো, বাট সেরকম হয়তো না, তুমি অনেকের সাথে রিলেশনশিপে গিয়ে সেটা বুঝতে পেরেছো না, সব পার্সন সমান হয় না, পৃথিবীর সবাই বলে আমি ভালো, বাট প্রত্যেকটা পার্সন ভালো হয় না, যদি এটা লাভ সিচুয়েশনস হয়। লাইক আমি লিটারালি এটা জিনিসটা পেলাম যে ইউ হ্যাভ গেইনড আ লট অফ উইজডম থ্রু দিস। লাইক তুমি এই জিনিসটা দিয়ে
যে ফিল্ডে মানে এই যদি কোনো কেরিয়ার ফিল্ড হয়, কেরিয়ার ফিল্ডটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে। যদি কোনো লাভ সিচুয়েশন থাকে, এই লাভ সিচুয়েশন নানা ধরনের রিলেশনশিপের মধ্যে দিয়ে গিয়ে তুমি নিজেকে বুঝতে শিখেছো, নিজের অনেকটা তুমি তোমার ট্রান্সফরমেশনস হয়েছে অনেক, এরকম কিছু। লাইক তোমাদের কারেন্ট এনার্জিতে একটা প্ল্যান, এটা হতে পারে কেরিয়ার প্ল্যান কিংবা লাভ সিচুয়েশন, সেটাকে এক্সিকিউট করবার জন্য তুমি একদম ফুল প্রুফ প্ল্যান নিয়ে নামছো। আর সেটাতে তুমি একা না, তোমাকে তোমার ফ্রেন্ডসরা অনেকে আছে যারা তোমাকে হেল্প করছে, এটা আসছে। আর এটা কেরিয়ার হোক কিংবা লাভ লাইফ, এই জিনিসটা তোমার লাইফে অনেকটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে ইন ইউর ট্রান্সফরমেশন। তোমাকে তোমার ক্যারেক্টার ডেভেলপ করেছে, তোমাকে অ্যাজ আ পার্সন অনেকটা গ্রো আপ করেছে, তোমার ক্যারেক্টার্সকে বিল্ড আপ হতে হেল্প করেছে। লাইক যদি তুমি আগে অনেক রিলেশনশিপ, হয়তো তুমি মানে অনেক রিলেশনশিপসে গেছো, যদি লাভ সিচুয়েশন হয় যে তুমি অনেক রিলেশনশিপসে গেছো, কারণ কি কোনো রিলেশনশিপসই তোমার টেকেনি, তুমি হয়তো এরকম ভাবতে যে আমি একটাই প্রেম করবো, একটা প্রেম করে আমার বিয়ে হয়ে যাবে, এরকম সামথিং, মানে আগে খুব ক্লিন ছিলে। কিন্তু এই জিনিসটা হওয়ার পরে এই জিনিসটা তোমাকে অনেকটা স্মার্ট করেছে বলতে গেলে, এরকম কিছু। লাইক যদি কোনো লাভ সিচুয়েশন হয়, আমি ওটাই বলছি যে লাভ সিচুয়েশন হলে এরকম তুমি এখন হয়তো খুব সরল খিদে ছিল, এরকম ভাবতে যে ও প্রেম তো ঠিক আছে, একটা প্রেম করবো না, বিয়ে করবো না, এরকম। বাট ওরকম তো নয়, মানে এরকম তো হতে পারে যে প্রেম করলাম, প্রেমটা টিকলো না, আবার প্রেম করলাম, আবার টিকলো না, মানে তোমার ক্ষেত্রে এরকম হয়েছে। লাইক লাভ সিচুয়েশন হলে মানে অনেক ব্রেকআপস সেই জিনিসটা তোমাকে অনেকটাই অ্যাজ আ পার্সন গ্রো আপ করিয়েছে। তুমি হয়তো সেরকম আগে পার্সন ছিলেই না, এই জিনিসটা তোমাকে একটা একটা নিউ ওয়ার্ল্ডের যে একটা দিক রয়েছে যেখানে মানুষজন অনেকটা নেগেটিভ হতে পারে, সেই দিকটা তোমাকে দেখিয়েছে। কারণ তুমি, আমার যতদূর মনে হচ্ছে তুমি একটা সাদা পেজ নিয়ে ঘুরতে, সেই পেজে তোমার এই লাইফটা অনেকটা দাগ কেটেছে, অ্যাজ আ পার্সন তোমাকে অনেক কিছু শিখিয়েছে। এটা কেরিয়ার হতে পারে, কেরিয়ার হলে তুমি হয়তো বিজনেস করতে তুমি যত মানুষ ঘেটেছো, মানুষকে জেনেছো, তুমি অত অ্যাজ আ পার্সন বড় হয়েছো, তুমি মানুষ বুঝতে শিখেছো, মানুষ জানতে শিখেছো, এরকম কিছু। লাইক অ্যাজ আ পার্সন তোমাকে ট্রান্সফর্ম করেছে, তোমাকে স্মার্ট বানিয়েছে এই ফিল্ডটা। এটা যে কোনো ফিল্ড হতে পারে, কেরিয়ার হতে পারে, লাভ হতে পারে, বাট তোমাকে অ্যাজ আ এই ফিল্ডটা অনেকটা তোমাকে শিখিয়েছে। তো তুমি এটাতে নিউ কমার নাও, তুমি এটাতে পোক্ত, তুমি এক্সপিরিয়েন্সড এটাতে। আর এখন তুমি যেটা করতে চাচ্ছ, যেটা তোমার মাথায় আইডিয়া রয়েছে, তুমি যেটা প্ল্যান বানাচ্ছ, এটা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, কারণ কি আমি সেটাই দেখতে পাচ্ছি, এটা লং টার্ম হবে, এটা তোমাকে দূরে নিয়ে যাবে, মানে অনেকটা লং টার্ম। কারণ কি তুমি এটাতে এক্সপিরিয়েন্সড, ইউ হ্যাভ গ্যাদার্ড অল দ্য এক্সপিরিয়েন্সেস, মানে তুমি অনেকটা এক্সপিরিয়েন্স আছে তোমার কাছে এই ফিল্ডে, তোমার কাছে এটা নতুন নয়। তুমি এটাতে এখন যে প্ল্যানটা করে নামছো, ইন ফিউচার তুমি অনেকটা লং টার্ম যাবে। তো দেখি তোমাদের কি আসছে অ্যাডভাইস ফ্রম দ্য ইউনিভার্স অর দ্য গড স্পিরিট, কি আছে অ্যাডভাইস ফর পাইল 2 স্পিরিট, কি অ্যাডভাইস আছে ফর পাইল 2 ফ্রম দ্য ইউনিভার্স অর গড, যেটাই তোমরা বিশ্বাস করো, এটা রিলিজিয়ন বেসড নয়, তো জাস্ট যেটাই বিশ্বাস করো, তোমাদের কি মেসেজ দিচ্ছে গড, ইউনিভার্স, আল্লাহ, যেটাই বিশ্বাস করো। এতগুলো কনসেপ্ট দিতে পারবো না, সরি। Anything else? Okay. Judgment, okay. Knight of Swords, okay. Six of Wands, wow. The Hanged Man, Ace of Pentacles, okay. আমি যেটা বলছিলাম, তোমাকে ইউনিভার্স এটাই বলছে যে চাপ নিও না, তোমার কাছে এক্সপিরিয়েন্স আছে, তুমি এটাতে প্রথম নও। আমি যেটা বলছিলাম, ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, যেটাই তুমি করতে চাইছো, যেটার জন্যই তুমি প্ল্যান বানাচ্ছ মাথায়, যেটাই তুমি অলরেডি তোমার মাথায় একটা জিনিস আছে পাইন্ট, আমি যেটা ফিল করতে পারছি, যদি আমি এতক্ষণ যে বকবক করলাম, এতক্ষণ যে তোমার কারেন্ট এনার্জি সম্পর্কে বললাম, যদি মেলে যে তোমার মাথায় অলরেডি একটা প্ল্যান রয়েছে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটাতে তুমি ভাবছো কিভাবে সেটাকে এক্সিকিউট করবে, এরকম যদি কিছু থেকে থাকে, দেন স্পিরিট বলছে ইউ হ্যাভ প্ল্যানস, তোমার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে। তো ওটাই ইউনিভার্স বলছো তোমার কাছে এক্সপিরিয়েন্স আছে, তোমার ভয় কিসে, তোমার যেটা অন্যদের নেই সেটা তোমার মধ্যে আছে, তোমার এক্সপিরিয়েন্স আছে। তো স্টাক হতে বারণ করছে, লাইক এরকম ভেবো না যে আমি হেরে যাবো, কারণ তুমি হারবে না, তুমি ইউ উইল উইন, মানে তুমি জিতবে এই সিচুয়েশনটাতে, কারণ কি তোমার যেটা আছে। তো পাইল 2 যেটা বলছিলাম, একটা কল চলে এসেছিল, সেজন্য আই হ্যাভ টু পিক আপ দ্য কল।
তো আমি যেটা বলছিলাম, তোমাদের মানে ভয় পাওয়ার তো কোনো কারণই নেই, কারণ কি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। তো তোমার এই ফিল্ডটাতে তোমার চেনা, তুমি পরিচিত এই ফিল্ডটাতে। অন্যরা যেখানে নিউ কমার্স, তুমি এখানে অলরেডি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। তো স্পিরিট বলছে তোমার এখানে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, অ্যান্ড ইউ উইল বি ভিক্টোরিয়াস ইন দিস ফিল্ড। তুমি এই ফিল্ডটাতে সাকসেসফুল হবে। স্পিরিট তোমাকে জানাচ্ছে, স্পিরিট তোমাকে এটাই গাইডেন্স দিচ্ছে যে জাস্ট লেট গো অফ দ্য কি হবে যদি না হয়, যদি ফেল করে যায়, যদি না হয়, যদি ওই নেগেটিভ থিঙ্কিং থেকে তোমাকে বেরোতে হবে। আর এস অফ পেন্টিকলস, ইউ উইল বি সাকসেসফুল ইন দিস ফিল্ড। যদিও আমি জানি না এটা কেরিয়ার ফিল্ড না লাভ ফিল্ড, জাস্ট যেটাই তুমি প্ল্যান করছো, এটা লাভ হোক কেরিয়ার হোক, সেটা তুমি ইউ উইল বি সাকসেসফুল ইন দিস ফিল্ড। তোমার এটাতে সাকসেস আছে, এত ভাবনা চিন্তা করে লাভ নেই। জাস্ট হ্যাভ ফেথ, ভরসা রাখো, প্ল্যান করে যাও, ভরসা রাখো, তুমি সাকসেসফুল হবে। তোমাকে ইউনিভার্স ডাইরেক্ট বলে দিচ্ছে, তোমাকে ইউনিভার্স ডাইরেক্ট আনসার বলে দিচ্ছে। তোমার আর কি চাই, লাইক লাইক ইউনিভার্স ইজ টেলিং ইউ থ্রু মাই ভিডিও, আমার ভিডিওর মাধ্যমে ইউনিভার্স তোমাকে বলে দিচ্ছে যে তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি সাকসেসফুল হবে। যেটাই তুমি প্ল্যান করছো, যেটাই তুমি চাও এক্সিকিউট করতে তোমার বন্ধু বান্ধব নিয়ে, এটা কেরিয়ার হোক, লাভ সিচুয়েশন হোক, ইট উইল বি ওয়ার্থ ইট। লাইক এটা তোমার লাইফে খুব সাকসেসফুল হবে। কিং অফ পেন্টিকলস, যদি কোনো কেরিয়ার হয় সেটাতে তুমি খুব সাকসেসফুল করবে, যদি কোনো লাভ সিচুয়েশন হয় দেন সেটাতেও তুমি খুব সাকসেসফুল হবে। লং টার্ম হবে জিনিস। নাইট অফ পেন্টিকলস লং টার্ম হবে, এরকম না যে আজ সাকসেসফুল আছো কাল সাকসেসফুল হবে না, ওরকম হবে না। ইউ উইল বি ইন দিস ফিল্ড ফর লং টার্ম সাকসেস আসবে এটাতে। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্পিরিট তোমাকে লিটারালি বলছে যে এটাতে তোমার ক্লিয়ার জয় আছে, এটাতে তুমি ক্লিয়ারলি জিতবে। যেটাই তুমি প্ল্যান করছো সেটাই তুমি এক্সিকিউট করবে, আর তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, কারণ কি তোমার এটাতে ফিল্ডটাতে তুমি এক্সপিরিয়েন্সড, অন্যরা এক্সপিরিয়েন্স নয়, তুমি অনেক এক্সপিরিয়েন্সড এই ফিল্ডটাতে। তো তুমি জিতবেই, আর তুমি সাকসেসফুল হবেও, কারণ কি 6 of Wands এসে ইউ উইল বি সাকসেসফুল, দ্যাট ইজ ফর শিওর। নাইট অফ সর্ডস, লাইক খুব প্যাশন, লাইক ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। তুমি খুব প্যাশনেট এই জিনিসটার প্রতি। ইট ইজ নট সামথিং উইচ ইজ তুমি জাস্ট টাকার জন্য করছো, কিংবা জাস্ট যদি কোনো রিলেশনশিপেও যেতে চাও, যদি কোনো লাভ সিচুয়েশন হয়, ইট ইজ নট জাস্ট ফর গুড লুকস অর মানি, মানে এরকম নয়। জিনিসটা জাস্ট বাহ্যিক সৌন্দর্যের প্রতি নয়, বাহ্যিক টাকা পয়সার প্রতি নয়। তোমার ভিতর থেকে ফিলিংস আছে জিনিসটার প্রতি, তোমার ভিতর থেকে ইউ ওয়ান্ট টু ডু দিস বিকজ ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট। মানে তুমি জিনিসটা করতে চাও বিকজ তোমার মধ্যে ইচ্ছা আছে, তোমার মধ্যে এই জিনিসটা করার আগ্রহ আছে জিনিসটার প্রতি। মানে আমি কীভাবে বুঝতে পারছি এটা, কারণ আমি জানি না এটা কেরিয়ার লাভ 50-50 দুটোই দেখিয়েছে স্পিরিট। তো মানে তুমি এটা করতে চাও বলে তোমার ভিতর থেকে এটা খিদে আছে। ইট ইজ নট, এটা যদি কেরিয়ার ফিল্ড হয় এটা তুমি টাকার জন্য করছো, একদমই নয়। তোমার এই প্রফেশনটা ভালো লাগে তাই তুমি করছো। আর যদি কোনো লাভ সিচুয়েশন হয়, তুমি এই পার্সনটাকে মানে যেটাই প্ল্যান করছো লাভ সিচুয়েশনে, তুমি এটা করছো কারণ তোমার এটার প্রতি ভালোবাসা আছে, আর কিছু তোমার এটার প্রতি ভালোবাসা আছে তাই তুমি অ্যাপ্রোচ করছো, নাথিং এলস। তো আর কিছু নেই এটাতে বলার মতো। পাইল 2, লাইক ইটস এ বিগ ইয়েস। স্পিরিট তোমাকে, ইউনিভার্স তোমাকে এনকারেজ করছে, গো ফর ইট, তুমি জিতবে এটাতে, তোমার সাকসেস আছে এটাতে, জাস্ট গো ফর ইট। পাইল 2। তো হ্যাঁ, এটাই ছিল পাইল 2। যদি ভিডিওটা কতটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য বেল আইকন, সো দ্যাট যখনই ভিডিও দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর এটা আমাকেও এনকারেজ করবে তোমাদের জন্য আরও নতুন ভিডিও বানাতে, আর এটা আমাকে হেল্প করে বুঝতে তোমাদের সাথে কতটা কানেক্ট হতে পারছি, কতটা তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি সঙ্গে সঙ্গে যখনই ভিডিও দেবো তখনই তোমরা আপডেট পেয়ে যাবে, নোটিফিকেশনস পেয়ে যাবে। আর এটা আমাকে এনকারেজ করে তোমাদের জন্য আরও নতুন ভিডিও বানাতে। আমিও বুঝতে পারি যে তোমাদের কতটা ভালো লাগছে আমার ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং চাও দেন আমার নিচে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া থাকে, দেন তোমরা আমাকে মেল করতে পারো, নিয়ে আমার মানে প্রাইভেট রিডিংয়ের জন্য আমাকে বুক করতে পারো। আর হ্যাঁ, দেখা হচ্ছে না একটা ভিডিওতে। বাই পাইল 2। তো হ্যালো পাইল 3, যারা এই অপশনটা চুজ করেছো, এই ব্ল্যাক মাস্কারাটা, কিংবা যারা পাইল 3 চুজ করেছো কিংবা গ্রুপ 3 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা।
তো দেখা যাক তোমাদের রিডিংসে কি আসে, তোমাদের কি ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চায়, কিংবা গড তোমাদেরকে কি জানাতে চায়। তো ফার্স্ট আমি তোমাদের কারেন্ট এনার্জিটা রিড করবো, দেন দেখা যাক তোমাদের কারেন্ট লাইফে তোমাদের কি হচ্ছে, লাইক হোয়াট ইজ হ্যাপনিং ইন ইউর লাইফ। পাইল 3 স্পিরিট, হোয়াট ইজ হ্যাপনিং ইন পাইল 3's লাইফ, লাইক তোমাদের কারেন্ট এনার্জি তোমাদের ব্যাপারে কি বলছে। Spirit, what is happening in pile 3's life? Okay, what is happening? Spirit, give me some clear guided message about pile 3's life. Anything else? Anything else? এতগুলো কার্ড নিতে পারবো না, সরি, লাস্ট বার shuffle করবো। Anything else? Okay, oh my god, এতগুলো নয়, কাজ করছে না সময়। ওকে, তো let's see. First card, death. Okay, 10 of cups. Wow. 8 of pentacles, king of cups, no sorry, knight of cups, king of cups এসে page of wands. Okay, so very clear message about pile 3. তো আমি যেটা ফার্স্ট কার্ড এসে সেটা হচ্ছে ডেথ কার্ড। তো বেসিক্যালি পাইল 3 তোমাদের রিসেন্টলি তোমরা একটা বিগ ট্রান্সফরমেশনসের মধ্যে দিয়ে গেছো। পাইল 3 যারা যারা চুজ করেছো, মানে তোমাদের কারেন্ট এনার্জিতে এই ট্রান্সফরমেশনের ছোঁয়াটা আছে। লাইক তোমাদের বলছি না এখন তোমাদের ট্রান্সফরমেশন চলছে যখন তোমরা ভিডিওটা দেখছো, না তোমরা অলরেডি ট্রান্সফরমেশনটা কমপ্লিট করে ফেলেছো। আর ট্রান্সফরমেশনটা তোমাদেরকে একটা বিগ ব্লেসিংস দেবে। লাইক 10 অফ কাপস হচ্ছে তোমরা এখন এই ব্লেসিংটা রিসিভ করবে সেইটার মুখে, মানে তোমাদের লাইফে তোমরা এখন একটা এমন একটা স্টেজে দাঁড়িয়ে রয়েছো পাইল 3, তোমাদের কারেন্ট এনার্জিটা রিড করে যেটা বুঝতে পারছি, মানে তোমরা তোমাদের লাইফে ট্রান্সফরমেশন কমপ্লিট করে ফেলেছো। ট্রান্সফরমেশনটা কমপ্লিট করে তোমরা এখন ওয়েট করছো কখন তোমাদের লাইফে ব্লেসিংসটা ঢুকবে, লাইক এরকম কিছু। 8 of pentacles, like you are working very hard on something. Like 8 of pentacles literally এটাই বোঝাচ্ছে তুমি তোমার কোনো ফিল্ডে, এটা কেরিয়ার ফিল্ড হতে পারে, লাইক তোমরা তোমাদের নিজস্ব পছন্দের কোনো একটা ফিল্ডে যেটাতে তুমি খুবই দক্ষ। লাইক 8 of pentacles আমার একটা ফিল্ডকে রিপ্রেজেন্ট করে এই কার্ডটা, যেটাতে তুমি খুবই স্কিলড, ইউ আর ভেরি স্কিলড অ্যাট দিস ফিল্ড। যেই ফিল্ডেই তুমি কাজ করো না কোনো পাইল 3, তোমাদের কারেন্ট এনার্জিটা যেটা আসছে, তোমরা কারেন্টলি যেখানে কাজ করছো সেটাতে তুমি খুবই দক্ষ। ইট ইজ নট সামথিং, মানে এরকম নয় যে তুমি জিনিসটাতে পারদর্শী না, না তুমি খুবই দক্ষ, ইউ আর ভেরি স্কিলড অ্যাট দিস, বাট সামহাও তুমি হয়তো সেখানে মানে মন চাহা, মানে আমরা যেটা বলি নিজেদের পছন্দের যে রিওয়ার্ড সেটা তুমি দেখতে পাচ্ছ না, বাট তুমি খুব হার্ডওয়ার্কিং, তুমি খুব হার্ডওয়ার্ক পুট করছো সেই ফিল্ডটাতে যেটাতে তুমি খুবই দক্ষ। 8 of pentacles যে কার্ডটা বলে দিচ্ছে, লাইক ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড, তুমি খুবই মানে তুমি খুবই হার্ডওয়ার্ক পুট করছো তোমার ফিল্ডে, তোমার ওয়ার্ক লাইফে। অ্যান্ড পেজ অফ ওয়ান্স ইজ সামথিং লাইক ইউ আর গোয়িং টু সি সাম রেজাল্টস অফ দ্যাট হার্ডওয়ার্ক, তুমি হার্ডওয়ার্কে কিছু রেজাল্টস দেখতে পাবে তোমার লাইফে, লাইক এরকম কিছু। পাইল 3 এরকম কিছু আসছে, লাইক তোমাদের কারেন্ট এনার্জিটা যেটা আমি দেখতে পাচ্ছি পাইল 3, লাইক তোমরা এখন এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছো যে তোমরা মানে কি বলবো, তোমাদের লাইফে তোমাদের ট্রান্সফরমেশন, বাজে ডেজ, ব্ল্যাক ডেজ কিংবা ট্রান্সফরমেশন, মানে বাজে ডেজগুলোকে তোমরা অলরেডি মুভ ডাউন করে চলে এসছো নিয়ে এখন তোমরা একটা মানে কি বলবো একটা স্টেবিলাইজ একটা নর্মাল ডেতে দাঁড়িয়ে রয়েছো। এখন তোমাদের লাইফে ব্লেসিংস ঢুকবে, মানে তোমরা এখন হ্যাপি, মানে মোটামুটি হ্যাপি তোমাদের লাইফে। আমি বলছি না খুব খুশি তোমাদের লাইফে সব আছে, বাট না কম্পেয়ার টু আদার ডেজ, মানে আগের লাইফগুলো কম্পেয়ার করলে যেখানে তুমি খুবই ডার্ক ফেজে ছিলে, খুবই ডার্ক নেগেটিভ থটস, নেগেটিভ
থিঙ্কিং, নেগেটিভ চিন্তা ভাবনা, খুবই নেগেটিভিটি, কারণ কি দোজ পিরিয়ডস আর ফর ট্রান্সফরমেশন। ওই ট্রান্সফরমেটিভ পিরিয়ডটার সাথে এখনকার পিরিয়ড কম্পেয়ার করলে তুমি এখন অনেকটাই হ্যাপি স্টেটে রয়েছে, অনেকটাই পজিটিভ স্টেট, ভালো ভাবনা, ভালো চিন্তা, মানে হ্যাপি, ইউ আর হ্যাপি রাইট নাও। বাট আগে পাস্টে তোমার কারেন্ট এনার্জির সাথে পাস্টের এনার্জি কম্পেয়ার করলে পার্থক্য অনেকটাই। তোমার পাস্টে তুমি অনেকটাই নেগেটিভিটিতে ভরা ছিল, নেগেটিভ চিন্তা ভাবনা সমস্ত কিছু। বাট রাইট নাও তুমি হ্যাপি, তুমি পজিটিভ থিঙ্কিং করো, লাইক পজিটিভিটি আছে তোমার লাইফে, কারণ কি তোমার ওই টাইমটা তোমার ট্রান্সফরমেশন হয়েছিল, তুমি অলরেডি ট্রান্সফরমেশন কমপ্লিট করে ফেলেছো, এখন তুমি হ্যাপি মোমেন্টসে রয়েছো, এখন তোমার লাইফে ব্লেসিংস ঢোকবার পালা। আর তুমি এখন একদম হ্যাপি স্টেটে, তুমি কোনো একটা ফিল্ডে খুব হার্ডওয়ার্ক পুট করছো, তুমি সেটাতে খুবই স্কিলড, লাইক ইউ আর ভেরি স্কিলড অ্যাট দিস হোয়াট এভার ইউ আর ওয়ার্কিং, তুমি যেটাই কাজ করছো সেটাতে তুমি খুবই স্কিলড। লাইক 8 of Pentacles এই কার্ডটাই বলছে যে তুমি খুবই দক্ষ এই কাজটাতে। হ্যাঁ, আমি দেখছি আর যদি কোনো মেসেজ থাকে, মানে এই ফিল্ডটা অনেকটা তোমাকে কি বলবো কিছুটা সাকসেস দিয়েছে, মানে এই মানে যারা যারা পাইন ট্রি চুজ করেছো, তুমি এমন একটা ফিল্ডে কাজ করছো যেখানে তুমি অলরেডি সাকসেস কিছু পেয়েছো, এরকম না যে তুমি কিছু সাকসেস পাওই নি, মানে তুমি এই ফিল্ডটাতে অলরেডি কিছু সাকসেস পেয়েছো, বাট তুমি আরও সাকসেস চাও এই ফিল্ডটাতে, এই জন্য তুমি আরও হার্ডওয়ার্ক পুট করছো। 8 of Pentacles, পেজ অফ ওয়ান্স, তো এটা কোথাও না কোথাও একটা নিউ বিগিনিং, একটা নিউ গ্রোথ আসবে, মানে তুমি এতদিন হয়তো এত খাটছো হয়তো কোনো রেজাল্ট সেরকম একটা পাচ্ছ না, বাট ইউ আর ভেরি গুড। আমি এটা বলছি না যে তুমি যেটা কাজ করছো সেটা তুমি দক্ষ না, তো ইউ আর ভেরি স্কিলড ইন হোয়াট এভার ইউ ডু, মানে তুমি যেটাই করো সেটা তুমি খুবই স্কিলড। আমি জানি না আছে এখনই রাস্তায় কেন তো লোকজন যাচ্ছে, 1 মিনিট। ইউ আর ভেরি স্কিলড ইন হোয়াট এভার ইউ ডু, মানে তুমি যেটাই প্রফেশনালি করো সেটা তুমি খুবই স্কিলড, বাট সামহাও তোমার হয়তো বলছি না আমি একদমই রেজাল্ট পাওনি, বাট রেজাল্ট পেয়েছো, বাট সেটা খুবই তুচ্ছ, মানে তুমি হয়তো 100 হার্ডওয়ার্ক পুট করো, তুমি হয়তো 10 রেজাল্ট পাও এরকম, বাট তুমি জানো তুমি অতটা বাজে স্টুডেন্ট নও যে তুমি 10 পাবে। তো স্পিরিট এটাই বলছে যে সেই রিওয়ার্ডটা যেটা তোমার যোগ্য রিওয়ার্ড সেটা তুমি পাওনি, তো স্পিরিট বলছে একটা কিছু নিউ বিগিনিংস হবে তোমার লাইফে। লাইক পেজ অফ ওয়ান্স, নিউ গ্রোথ আসবে তোমার কেরিয়ারে, নিউ গ্রোথ। এতদিন যে তুমি হার্ডওয়ার্ক 100 হার্ডওয়ার্ক পুট করলে 10 পেতে, সেটা আর থাকবে না, একটা নিউ গ্রোথ আসবে। কিং অফ কাপস, আমি দেখি একবার ক্লারিফাই করে দেখি, লাইক স্পিরিট, why is this page of wands? ওকে, 10 of wands and 8 of cups, তো তোমার যে স্ট্রাগল, এই স্ট্রাগল পিরিয়ডটা তোমার লাইফে থাকবে না, লাইক হোয়াট, পাইল 3 এখন যে মানে আমি যেটা ফিল করতে পারছি তোমাদের কারেন্ট এনার্জিতে তোমাদের এমন একটা স্টেটে রয়েছে যেখানে তুমি খুব হার্ডওয়ার্ক পুট করছো, বাট তুমি রেজাল্ট পাচ্ছ না, মানে আমি যেটা বলছি বারবার 100 হার্ডওয়ার্ক পুট করলে 10 পাচ্ছ কিংবা 20 পাচ্ছ, বাট তুমি 100 পাচ্ছ না, এই জিনিসটা থাকবে না, মানে তুমি এই স্ট্রাগল পিরিয়ডটা তোমার লাইফে থাকবে না, এই স্ট্রাগলটাই চলে যাবে, মানে তুমি 100 হার্ডওয়ার্ক পুট করলে তুমি 100 পাবে, মানে এরকম কিছু। আর এই জিনিসটা তোমার যে ইমোশনাল যে একটা স্যাটিসফ্যাকশন এটাকে বাড়িয়ে দেবে, লাইক কিং অফ কাপস হচ্ছে ইমোশনাল স্যাটিসফ্যাকশন, এই জিনিসটা তোমার ইমোশনাল স্যাটিসফ্যাকশন বাড়িয়ে দেবে, কাজের প্রতি যে একটা ভালোবাসা সেটাকে বাড়িয়ে দেবে। লাইক কিং অফ কাপস হচ্ছে একটা ইমোশনাল কার্ড, লাইক স্টেবিলিটি, লাইক স্টেবল, তোমার ইমোশনাল স্টেবিলিটি আসবে ফ্রম ইউর ওয়ার্ক লাইফ, লাইক তোমার ওয়ার্ক লাইফটা তোমার কাছে অনেকটা ম্যাটার করে। পাইল 3, যারা যারা পাইল 3 চুজ করেছো তোমাদের জীবনে লাইক তোমাদের জীবনে 80% তোমার ওয়ার্ক লাইফ, মানে তোমার ওয়ার্ক লাইফ যদি স্টেবল থাকে, তুমি যদি ভালো টাকা ইনকাম করো, তুমি যদি নিজের পায়ে নিজে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারো, সেটাই তোমার কাছে অনেকটাই ইউনো প্রাউড মুমেন্ট, তোমার কাছে ওই জিনিসটাই খুবই একটা হ্যাপি মুমেন্ট।
যেটা হয়তো 8-5টা মানুষের থেকে অনেকটা আলাদা, ইটস মানে অন্যদের থেকে অনেকটাই আলাদা। তোমার কাছে তোমার ওয়ার্ক লাইফটা অনেক ইম্পর্টেন্ট তোমার কাছে। তো তুমি যেখানে দেখছো তুমি 100 হার্ডওয়ার্ক পুট করছো, তুমি অলরেডি ভালো স্কিলড সেই ওয়ার্কটাতে, বাট সামহাও তুমি সেখানে রেজাল্ট পাচ্ছ না, সেখানে তোমার একটুখানি স্ট্রেসড তুমি ছিলে। তো এটা তোমার লাইফে একটা স্ট্রাগল ছিল যে আমি কি হচ্ছে, আমি 100 হার্ডওয়ার্ক পুট করছি বাট আমি 10 পাচ্ছি, 20 পাচ্ছি, বাট আমি কেন 100 পাচ্ছি না। তো সেক্ষেত্রে এই স্ট্রাগলটাই আর থাকবে না তোমার লাইফে। তোমাকে স্পিরিট বলছে এখন তুমি ইমোশনাল স্যাটিসফ্যাকশন আসবে, তোমার ইমোশনাল স্টেবিলিটি আসবে, কারণ তুমি যেটাই হার্ডওয়ার্ক পুট করবে সেটাই তুমি রিটার্নে পাবে। তুমি 100 হার্ডওয়ার্ক পুট করলে তুমি 100 পাবে। কিং অফ সর্ডস, এটা একটা নিউ প্যাশন অ্যাড করবে তোমার লাইফে, লাইক নিউ প্যাশন। এতদিন তুমি কাজ করতে, বাট সামহাও তোমার লাইফে একটা কাজের প্রতি একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল যে না মানে আমার কাজকে কে অ্যাপ্রিসিয়েট করছে, মানে এরকম কিছু লাইক সামথিং, মানে আমি বলছি না তুমি কাজটা ভালো পারো না কিংবা তুমি কিছু কাজে ভুল করো সেটা না, সামথিং কিছু একটা রিলেটেড ছিল, মানে কিছু একটা যেটা ছিল যেটা তোমার কাজকে সাকসেস পেতে দিত না, সেই জিনিসটাই সরে গেছে তোমার লাইফ থেকে। এখন তুমি 100 হার্ডওয়ার্ক পুট করলে তুমি 100টাই রেজাল্ট পাবে, আর এই জিনিসটা তোমার লাইফে একটা নিউ গ্রোথ অ্যাড করবে। Spirit, why is this King of Swords? Spirit, why is this King of Swords? এটা একবার ক্লারিফাই করে, এতগুলো কার্ড আমি নিতে পারবো না, সরি। Spirit, why is this King of Swords? Okay, the Empress. ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য ডেভিল। ওকে, সো পাইল 3 এটা কারো কারো ক্ষেত্রে হতে পারে, আমি জানি না কতটা মিলবে, বাট তোমাদের কারেন্ট এনার্জিতে এটা আসছে। লাইক ইউ গাইজ মে হ্যাভ কাট অফ সামওয়ান ফ্রম ইউর লাইফ, মানে তোমরা তোমাদের লাইফে হয়তো কাউকে তোমাদের লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছো, এই জন্যই এই স্টেবিলিটিটা আসছে তোমার লাইফে। ওয়াও ওয়াও, পাইল 3, ওয়াও, বিগ 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 হ্যাটস অফ টু ইউ গাইজ। লাইক পাইল 3 তোমাদের লাইফে এমন কোনো পার্সন ছিল যাকে তুমি তোমার লাইফ থেকে কেটে বাদ দিয়ে দিয়েছো। লাইক এটা হতে পারে ফ্রেন্ড কোনো তোমার, এটা হতে পারে কোনো তোমার এক্স লাভার কিংবা এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যে কেউ, লাভ সিচুয়েশন হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে। লাইক দিস ইজ সামওয়ান ফ্রম ইউর পাস্ট। এই পার্সনটা তোমার লাইফে একটা নেগেটিভ এনার্জি নিয়ে আসতো, একটা নেগেটিভ মানে একটা পার্সন যে কিনা খুবই নেগেটিভ তোমার লাইফে, খুব আনলাকি একটা পার্সন। এই পার্সনটাকে তুমি তোমার লাইফ থেকে কেটে বাদ দিয়ে দিয়েছো, আর তার জন্যই তোমার লাইফে এই এমপ্রেস কার্ড এসছে, মানে তার জন্যই তোমার লাইফে এই কাজের সাকসেসটা আসছে। কারণ কি এই পার্সনটা আমি বলছিলাম না কিছু একটা আটকাচ্ছে তোমার লাইফে, সাকসেসটাকে কেউ একটা আটকাচ্ছিল। সেটা আমি জানি না তোমরা কতটা এভিল, মানে কি বলবো, এভিল আইতে বিশ্বাস করো, অনেকে এটাকে কুসংস্কার বলবে, বাট আমি এটা বিশ্বাস করি। ইটস ট্রু, ইটস ভেরি ট্রু। এভিল আই সত্যি সত্যিই থাকে। অনেকে কুসংস্কার বলবে না, ওরকম কোনো ব্যাপার নয়। সত্যি কিছু কিছু মানুষের প্রেজেন্স এতটা নেগেটিভ হয়, কিছু কিছু মানুষের প্রেজেন্স এতটা নেগেটিভ হয়, কিছু কিছু মানুষের অরা এতটা নেগেটিভ হয়, কিছু কিছু মানুষ এতটাই জেলাস হবে তোমার প্রতি যে তাদের এভিল আইটাই তোমার কাছে নেগেটিভ হিসেবে কাজ করবে। তো আমি এটা বিশ্বাস করি, আর এটা তোমাদের লাইফে অনেকটা ট্রু ফর পাইল 3। পাইল 3 তোমাদের লাইফে এটা অনেকটাই ট্রু যে তোমার লাইফে এমন কেউ ছিল যে তোমাকে হিংসা করতো। হিংসা মিনস মানে তোমার যেটা আছে সেটা সে চাইতো তাদের লাইফে, তোমার কাছে কিছু একটা ছিল সেটা সে তাদের লাইফেও চাইতো। আবার এরকম হতে পারে এটা তোমার কোনো এক্স লাভার কিংবা এক্স পার্সন, মানে এক্স ফ্রেন্ড, মানে এরকম কোনো একটা পার্সন যাকে তুমি আর তোমার লাইফে এখন নেই, তুমি বার করে দিয়েছো এই পার্সনটাকে তোমার লাইফ থেকে, সে বার করেনি। এটা মাথায় রাখবে পাইল 3, মানে তুমি এই পার্সনটাকে তোমার লাইফ থেকে বের করে দিয়েছো বলে সে গেছে, সে নিজে থেকে যায়নি, এটা শিওর। তুমি এই পার্সনটাকে নিজের লাইফ থেকে বের করে দিয়েছো বলেই তোমার লাইফে এই সাকসেসটা আসছে আর এই গ্রোথটা আসছে, আর তুমি একদম ঠিক কাজ করেছো পাইল 3, মানে হ্যাটস অফ। তো দেখি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো যদি মিলে থাকে তবে তুমি ঠিক পাইল চুজ করেছো, পাইল 3। আর দেখা যাক তোমাদের কি আসছে, তোমাদের ইউনিভার্স কিংবা গড কিংবা যেটাতেই তোমরা বিশ্বাস করো তোমাদের কি মেসেজ দিচ্ছে সেটা দেখি ইউনিভার্স কি অ্যাডভাইস দিচ্ছে তোমাদেরকে, স্পিরিট কি অ্যাডভাইস আছে পাইল 3 এর জন্য। লাইক হোয়াট ইজ দ্য অ্যাডভাইস স্পিরিট, এনিথিং? ওকে, স্ট্রেংথ কার্ড, চ্যারিয়েট, ওকে, এস অফ পেন্টিকলস, ওয়াও, লাইক স্ট্রেংথ কার্ড এসছে পাইল 3। স্পিরিট তোমাকে বলছে, ইউনিভার্স তোমাকে বলছে হ্যাভ ফেথ,
be strong, be courageous, be brave. Just like you have infinite strength in you. তোমার মধ্যে যে শক্তি আছে, তোমার মধ্যে যে পাওয়ার রয়েছে, তোমার মধ্যে যে পজিটিভিটি রয়েছে, লাইক কার্ডটা দেখো পুরোটা ইয়েলো, কত পজিটিভিটি তোমার মধ্যে কতটা পাওয়ার, তোমার মধ্যে ইনফিনিট পসিবিলিটিস রয়েছে তোমার লাইফে। এই দেখো 8 সিম্বলটা, 8 ইজ আ ইনফিনিট সিম্বল। 8 ইজ অলসো রিপ্রেজেন্ট, 8 নাম্বারটা আমাদের লাইফে একটা ওয়েলথ ক্যারি করে। লাইক 8 হচ্ছে একটা কি বলবো ওয়েলথ নাম্বার, আমরা যেটাকে বলি, মানে কি বলবো, আমি ওয়ার্ডটাই ভুলে যাচ্ছি। লাইক 8 নাম্বারটা আমাদের লাইফে মানি রিপ্রেজেন্ট করে। তো তোমার লাইফে তুমি প্রচণ্ড পরিমাণ প্রসপেরাস এই ওয়ার্ডটা আমি খুঁজছিলাম। লাইক 8 হচ্ছে প্রচণ্ড প্রসপেরাস একটা নাম্বার। মানে যাদের লাইফ পাথ নাম্বার 8 তারা খুবই প্রসপেরাস হবে ইন ফিউচার। মানে তোমাদের হয়তো লাইফ পাথ নাম্বার 8, পাইল 3 যারা চুজ করেছো, লাইক তোমাদের মেবি লাইফ পাথ নাম্বার কারো 8 হতে পারে, কিংবা তোমরা কোনো 8 নম্বর মাসে জন্মেছো, লাইক অগস্টে কেউ জন্মেছো হয়তো, কিংবা তোমরা 8 নম্বর ডেটে জন্মেছো, লাইক তোমাদের জন্ম হয়তো 8 তারিখ কিংবা 17 তারিখ কিংবা এরকম, মানে টোটালি 8 এরকম 8 তারিখ 17 তারিখ কিংবা 26 তারিখ, 26, 17, 8 এই কোনো এরকম 26, 17, 8, হ্যাঁ 26, 17, 8 এই 3টে ডেটের মধ্যে হয়তো তোমাদের জন্মদিন এই ডেট, কিংবা তোমরা অগস্ট মাসে জন্মেছো, কিংবা তোমাদের লাইফ পাথ নাম্বার 8 এরকম কিছু। লাইক 8 নাম্বারটা তোমাদের লাইফে খুব স্ট্রং। লাইক ইউ আর ডেস্টিনড ফর সাকসেস ইন দিস লাইফ টাইম, ইউ হ্যাভ ইমেন্স কারেজ। মানে পাইলট্রি তোমাদের লাইফে তোমার প্রচণ্ড পরিমাণে স্ট্রং। অন্যরা যেখানে অল্পতেই ভেঙে পড়ে, তুমি সেই অল্পতে ভেঙে পড়া পার্টি নও। ইউ আর নট অ্যাট অল লাইক দ্যাট। ইউ হ্যাভ ইমেন্স স্ট্রং কারেজ, ফেথ, অ্যান্ড ইউ আর ভেরি স্ট্রং পার্সন। তুমি খুবই স্ট্রং পার্সন পাইলট্রি। লোকে হয়তো বাইরে থেকে দেখে সেটা বোঝে না, বাট তোমার ভিতরটা খুবই স্ট্রং, লাইক খুব স্ট্রং, অ্যান্ড ইউ হ্যাভ ইনফিনিট পসিবিলিটিস। তোমার কাছে তোমার লাইফে সাকসেসফুল হতে গেলে তুমি একটা রুট ইউজ করবে না, ইউ হ্যাভ মাল্টিপল রুটস টু বি সাকসেসফুল। দ্য স্পিরিট বলছে কোনো ফিল্ড যদি কাজ নাও করে তো ডোন্ট গেট আপসেট। তোমার কাছে অনেক ফিল্ডস রয়েছে, ইউ আর ভেরি ট্যালেন্টেড। একটা ফিল্ড কাজ করছে না বলে সেটা থেকে মন খারাপ করে লাভ নেই, হয়তো অন্য কোনো ফিল্ড তোমার কাছে কাজ করে গেল। সো স্পিরিট ইজ এনকারেজিং ইউ। ইউ হ্যাভ স্ট্রেংথ হানি, ইউ হ্যাভ স্ট্রেংথ, ইউ হ্যাভ ইমেন্স স্ট্রেংথ। তোমার মধ্যে ভগবান মানে ইউনিভার্স তোমার মধ্যে ভরে স্ট্রেংথ দিয়েছে। স্ট্রেংথ কাকে দেয়? মানুষ তার যার স্ট্রেংথ রাখার ক্ষমতা আছে, যার স্ট্রেংথটা কাজে লাগবে। তোমার মধ্যে ইউনিভার্স তোমাকে তৈরি করেছে ওরমভাবে যাতে তুমি সাকসেসফুল হও, আর তুমি সাকসেসফুল হবেও। তোমার মধ্যে ইনফিনিট পসিবিলিটিস তুমি সাকসেসফুল হওয়ার। তোমার মধ্যে একটা পাথ নেই যে তুমি এই পথে গেলে এই পথে গিয়ে সাকসেসফুল হয়। নো, ইউ হ্যাভ ইনফিনিট পসিবিলিটিস টু বি সাকসেসফুল। আর ইউনিভার্স ব্লেস, লাইক ইউ আর আ ব্লেসড সোল পাইল 3। তুমি খুবই লাকি in terms of wealth, in terms of anything, like you are very lucky. Ace of Pentacles, like blessed. Ace হচ্ছে সবসময় ভগবান কিংবা ইউনিভার্স তোমাকে, কিংবা যেটাই বলো, আল্লাহ বলো, যেটাই বলো, সে তোমাকে এই গিফটটা দিচ্ছে। তো তুমি এস অফ পেন্টিকলস মিনস মানে স্বয়ং ইউনিভার্স তোমাকে ব্লেসড, ইউনিভার্স তোমাকে ওয়েলথের দিক থেকে ব্লেসড করবে। তো তোমার এটা নিয়ে কোনো চাপ খাওয়ার দরকার নেই যে আমি কোনোদিনও সাকসেসফুল হবো কি হবো না। ইউনিভার্স তোমার পাশে আছে, ইউ উইল বি সাকসেসফুল, ইউ হ্যাভ স্ট্রেংথ, ইউ হ্যাভ মাল্টিপল পসিবিলিটিস টু বি সাকসেসফুল, ইউ উইল বি। জাস্ট কিপ মুভিং, স্টাক হয়েও না লাইফে, কিপ মুভিং, ইউ উইল ফাইন্ড ইউর ওন ওয়ে। তুমি তোমার নিজের পথ পেয়ে যাবে। তুমি তোমার কাজ করে যাও, তুমি দেখবে তোমার সাকসেস তোমার কাছে চলে এসছে পাইল 3। তোমরা হয়তো রাইট নাও একটা কেরিয়ার ফিল্ডে কাজ করছো, সেখানে আমি বললাম না 100 খাচ্ছ, 10 পাচ্ছ, 20 পাচ্ছ, 100 হয়তো পাচ্ছ না, সেটাও তোমার লাইফ থেকে কেটে যাবে। আমি বলে দিচ্ছি তোমার লাইফে তুমি 100 খাটলে 100 পাবে, সেই দিন চলে এসছে তোমার লাইফে। আর ইউনিভার্স এটাও বলছে তুমি লাইফে সাকসেসফুল হবে, কারণ কি তোমার লাইফে ইউ আর ডেস্টিনড ফর সাকসেস পাইল 3।
এস অফ পেন্টিকলস, ইউনিভার্স তোমাকে তৈরি করেছে এরকমভাবে, তুমি সাকসেসের জন্যই তৈরি। এস অফ পেন্টিকলস, ইউনো ব্লেসিংস, তোমার মধ্যে ব্লেসিংস রয়েছে, তুমি টাকা টাকা পয়সা লাইক এগুলো তোমার লাইফে আছে, লাক্সারি তোমার লাইফে আছে। এমপ্রেস কার্ড এসছে, ইউ উইল লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। এটা নিয়ে তুমি যদি ভাবো, দিন রাত ভেবে ভেবে নিজের মাথা খারাপ করো, তুমি যদি নেগেটিভ থিঙ্কিং করো যে না আমার লাইফে কি আমি সাকসেসফুল হবো কি হবো না, নো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তোমার ফিউচার কেউ তৈরি করে না, তোমার প্রেজেন্টের কাজের ওপর তোমার ফিউচার দাঁড়িয়ে আছে। তুমি প্রেজেন্টে কী করছো সেটার ওপরই তোমার ফিউচার দাঁড়িয়ে আছে। তুমি শুধু শুধু ফিউচারে কী হবে, ফিউচারে আমি সাকসেসফুল হবো কি না সেটা ভেবে ভেবে যদি তুমি তোমার প্রেজেন্টটাকে খারাপ করো, প্রেজেন্টে যদি কাজ না করো, তাহলে তোমার তো ফিউচার অলরেডি খারাপ হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ টু বি ইন ইউর প্রেজেন্ট, ইউ হ্যাভ টু মেক মেন্স উইথ ইউর প্রেজেন্ট। তোমাকে প্রেজেন্টে কাজ করতে হবে, প্রেজেন্টে বাঁচতে হবে, প্রেজেন্টে থাকতে হবে, কারণ কি তোমার প্রেজেন্টটাই তোমার ফিউচার তৈরি করছে পাইল 3। সো প্লিজ লিভ ইন দ্য মুমেন্ট আর জাস্ট গো উইথ দ্য ফ্লো, নিজের পথে কাজ করে যাও, তুমি সাকসেস পেয়ে যাবে। অত ভেবে লাভ নেই যে সাকসেস পাবো কি পাবো না, ইউ উইল, ইউ হ্যাভ গ্যারান্টিড ওয়েলথ ইন ইউর লাইফ। তোমার লাইফে তুমি সাকসেসফুল হবেই। আর তোমরা যদি না জেনে থাকো তোমাদের লাইফ পাথ নাম্বার কী, দেন আমি একটা ভিডিও করবো ওটার সম্পর্কিত। যদি তোমরা জানতে চাও, যদি আমি 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 মানে তোমরা যদি দেখতে চাও, দেন ওই ভিডিওটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে কারা কারা দেখতে চাও লাইফ পাথ নাম্বারের ভিডিও, দেন আই উইল মেক আ ভিডিও অন দ্যাট। যদি দেখতে চাও তাহলে আমি বানাবো, কমেন্ট সেকশনে জানিও প্লিজ তোমরা দেখতে চাও কি চাও না, তাহলে আমি বানাবো, নাহলে আমি পিকা হোয়াটসে দিয়ে যাবো। বাট ওটা একটা লাইফ পাথ নাম্বার, ওটা বের করা জানতে হয় যে কীভাবে তুমি তোমার লাইফ পাথ নাম্বার বের করবে। বাট যারা জানো তারা হয়তো জানবে যে তুমি হয়তো লাইফ পাথ নাম্বার 8 হতে পারো। তো হ্যাঁ, এটাই পাইল 3। জানি না ভিডিওটা কতটা ভালো লাগলো। দেন প্লিজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দি বেল আইকন অ্যান্ড হ্যাঁ এটাই, ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের কতটা ভালো লাগলো আমার ভিডিওটা। আর এটা আমাকেও বুঝতে হেল্প করবে যে কতটা ভালো লাগছে তোমাদের আমার ভিডিওটা, আর এটা আমাকে এনকারেজ করে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর হ্যাঁ এটাই। আর যদি কারো তোমাদের পার্সোনাল রিডিং চাও, মানে আমার থেকে তোমার পার্সোনাল রিডিং চাও, দেন আমার ডেসক্রিপশন বক্সে মেল আইডি আছে, দেন ইউ ক্যান মেল মি, তাহলে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবো কীভাবে কী হবে বলে দেবো। তো হ্যাঁ এটাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই পাইল 3।